আচ্ছা, তো কি করছি আমরা শুধুমাত্র HTML নিছি, দেন হচ্ছে প্যারেন্ট একটা ডিভ নিছি, প্যারেন্ট এর মধ্যে এবার আমরা ওগুলো নিব। তো প্যারেন্ট ডিভের জন্য কি করতে হবে, এখানে প্যারেন্ট ডিভের জন্য কিছু জিনিসপত্র লিখে আসেন, যেমন হচ্ছে প্যারেন্ট ডিভের ডিসপ্লেটা আমরা ব্লক করে দিব। কেন করবো বলতেছি, তাহলে যখন ওই ডিপগুলো আসবে তখন দেখা যাবে। আর এ হচ্ছে কন্টেন্ট আমরা নাল করে দিব, নাল মানে এরকম খালি থাকবে, কিছু থাকবে না। আর হচ্ছে ক্লিয়ার, যেহেতু আমরা ফ্লোট ইউজ করবো, তো ক্লিয়ার বোথ, ঠিক আছে। এইটুকু 3টা লাইন লিখে রাখলেন। এবারে আরেকটা জিনিস যেটা হচ্ছে একদম HTML এর যত এলিমেন্ট আছে, এখানে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের জন্য আমরা কি করবো, একটা ইউনিভার্সাল এলিমেন্ট সিলেক্টর দেখছিলাম, মনে আছে স্টার, মনে আছে? জি স্যার। তো ইউনিভার্সাল সিলেক্টরের জন্য আমরা হ্যাঁ মার্জিন জিরো প্যাডিং জিরো বডিতে দিয়ে আসছি, এটা ইউনিভার্সাল না দিলে সমস্যা নেই, কাজ করবে। কিন্তু ইউনিভার্সাল হচ্ছে সবগুলা এলিমেন্টের জন্য আমরা বক্স সাইজিং জিনিস একটা আছে, বক্স সাইজিং বর্ডার বক্স। এটা কেন নেওয়া হবে, কারণ আমরা যখন দেখছি কি, আমরা এটা যদি না নেই, একটা জিনিস দেখেন আমি বলতেছি, দাঁড়ান, এটা আমি নিলাম না, দেন এখানে আমি দুইটা ডিভ নিলাম, মনে করেন ডিভ ওয়ান নামে আমরা দুইটা ডিভ নেই, এটা ওয়ান, মনে করেন দুইটা ডিভ নিলাম, ঠিক আছে। তো আমরা কি করবো, ওয়ান নামে আমি বক্স সাইজিং নেই কিন্তু জাস্ট দেখানোর জন্য ওয়ান নিতেছি, ওয়ান, দেন হচ্ছে হোয়াইট, ঠিক আছে। যে হোয়াইট দিলাম মনে করেন 50% করে এক একটার, আর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কত, রেড। তো এখন কথা ছিল কি, আমার পুরো স্ক্রিনটা হচ্ছে 100%, ঠিক না, সেখানে আমার হাইটটা যদি 50% দেয় তাহলে কি হচ্ছে ছিল, পাশাপাশি দুইটা আশা করা ছিল না, দেখি কেমনে আসছে। আচ্ছা হাইট ওয়েট দেই নাই, এই জন্য এরকম আসতেছে। তো হচ্ছে ওয়ানের হাইট ওয়েট দিয়ে আসেন, হোয়াইট দিছি, হাইট দেন একটা, হাইট মনে করেন 200 পিক্সেল, দেন আচ্ছা এরকম আসতেছে। কেন আসতেছে বুঝতে এরকম আসছে কেন, দুইটা টিপ কিন্তু পাশাপাশি আসছে, মানে নিচে নিচে আসছে। যদি মার্জিন দেন তাহলে বোঝা যাবে, মার্জিন টপ 2 পিক্সেল, ঠিক আছে। যদি দেন দেন ডিফারেন্স আসবে, দেখছেন। কিন্তু আমার উচিত ছিল কি, জিনিসটা উচিত ছিল হচ্ছে এইটা এবং এইটা দুইটা পাশাপাশি আসা, কারণ 50-50% দিছি আমি, মনে আছে। তো এবার যদি এইটা আমি লিখি, দেখি এবার কি ডিফারেন্সটা আসে, কিছু আসছে। বক্স সাইজিং বর্ডার বক্স দিছি আমরা, দেন হচ্ছে এখানে আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আচ্ছা এটা করার আগেই করি এটা। এখন এটা দেখেন ওকে, আবার তো দুইটা হচ্ছে পাশাপাশি আসছে, এখানে ফ্লোট লেফট করে দেন, দুইটা বলতে একটা ডিবি, তো ফ্লোট লেফট, যারা ফ্লোট দিয়ে করছেন তারা তো জানেন ফ্লোট লেফট কি কাজ করে। সেবার কিন্তু পাশাপাশি আসে, ঠিক না, আমাদের বর্ডার বক্স সাইজিং বর্ডার বক্স ছাড়াও। এবার যদি আমি এটার মার্জিন দিই, একটা মনে করেন এটা নিজেদের মার্জিন দিলাম, মার্জিন দেন হচ্ছে উপর নিচেরটা বাদ দেন আগে, মার্জিন টপ লাগবে না, আমরা একটার মধ্যে দিব, মার্জিন দিলাম মনে করেন কত 10 পিক্সেল দিলাম মনে করেন, যদি 10 পিক্সেল দেই দেন নিচে চলে আসতেছে, ঠিক না। কারণ হচ্ছে এই মার্জিনটাও এক্সট্রা কোনো জায়গাতে নিতেছে, কিন্তু বক্স সাইজিং বর্ডার বক্স দিলে এবার এইটা যদি এবার দেই, এবার দেখা যাক আচ্ছা কি ব্যাপার। ফ্লোট নিয়ে কে করছিলেন বলেন, এখন কি করবো এখানে। স্যার আমি করছি স্যার। স্যার ওটা বলেন। উইডটা একটু কমায় দিতে হবে না, ঠিক স্যার? ওয়েট কমাবো না, ওয়েট এমনি থাকবে, 50% থাকবে। কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হাইট দিলাম, ফ্লোট লেফট দিলাম, মার্জিন হচ্ছে দিলাম, সমস্যা নাই। কিন্তু বক্স সাইজিং বর্ডার বক্সে কেন কাজ করতেছে না বলেন তো। প্যারেন্টের ডিসপ্লে ব্লক, এটা হচ্ছে ডিসপ্লে কি দিব, ইনলাইন দিয়ে দেখি কি হয়, ইনলাইন ব্লক দেন। আরে কই যাই দিছি, এটা ছিল কার, এখানে উইথ এটা 100% স্যার, ওই জন্য মনে হয় একটু উইথ কমাইতেই লাগে ফন্টের ক্ষেত্রে, এটাই মনে কোনটায় হয়। কোনটায় মানে উইথটা একটু কমাইতে হয় আর কি। ওয়েট কমাইতে হয় না। বক্স সাইজ বর্ডার বক্সে স্যার কি মার্জিন কাজ করে স্যার? হ্যাঁ বক্স সাইজ বর্ডার বক্স দিলে কি মার্জিন ইউরা? কাজ করবে না কেন, অবশ্যই কাজ করবে। কিন্তু হচ্ছে আচ্ছা দাঁড়ান একটা মিনিট, এটা ডিসপ্লে লাগবে না। হাইট 200 পিক্সেল, দেন হোয়াইট হচ্ছে আপনারা যদি কমান দেন কমান, সমস্যা নেই। যদি কমান তাহলে হচ্ছে কি আসবে দেখেন, কমাইলে আসবে পাশে, কমাইলেও আসবে না। কিন্তু আরেক পার্সেন্ট করে কমান স্যার। আরো একটু কমাই দিয়ে দেখেন। 48 দেন, কমানো লাগে না, আমি দেখে দাঁড়ান এক মিনিট, এই যে এখানে আসছে ঠিক আছে, কিন্তু কমানো লাগবে না। কেন কমানো লাগবে না আমি দেখাই, দাঁড়ান এক মিনিট, এক মিনিট। এটা তো আপনাদের ফাইল, সেটা হচ্ছে
কোন ফোল্ডার ওপেন করছি দূর ওয়েলকাম দরকার নেই আমাদের এটা। আচ্ছা আমরা এখানে 50% রাখবো, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের মার্জিনটা যদি কাজ না করে, মার্জিন এখানে প্যাডিং দেন তো। এবার আসছে প্যাডিং 10 পিক্সেল, কিন্তু কাহিনী হচ্ছে কি আমাদের এখানে যাই হোক আসুক সমস্যা নেই, কিন্তু আমার দুইটা টিপ কিন্তু পাশাপাশি আসছে। যদি আমরা এখানে 50%, হ্যাঁ বলেন। মার্জিন কি কাজ করে স্যার বক্স সাইজ বর্ডার বক্স দিলে? ওইটা তো দেখলাম মার্জিন কাজ করতেছে না, মানে হচ্ছে মার্জিন কাজ করার কথা ছিল না। আচ্ছা ঠিক আছে, মার্জিন ঠিক কাজ করবে এমনিতেই, প্যাডিং কাজ করে। বক্স সাইজিং বর্ডার বক্স দিলে হচ্ছে মার্জিনটা বাইরে দিয়েই নেয়, কিন্তু প্যাডিং হচ্ছে ভিতর থেকে নেয়, যে কারণে আপনার এখানে জায়গা নিচ্ছে না। আপনি যদি এখানে প্যাডিং আরও বেশি দেন তাইলেও নেবে, সমস্যা নেই। যে প্যাডিং আমরা 40 পিক্সেল দেন তাও নেবে, কারণ প্যাডিং হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্সের মধ্যে দিয়েই নেয়, ঠিক আছে। তো হচ্ছে প্যাডিং দিলে আসলে বোঝা যাচ্ছে না জিনিসটা যে দুইটা লাল কেন। তো আমরা কাজ করতে পারি, এটা একটা টিপটা চেঞ্জ করে দিয়ে আসতে পারি নামটা, তাইলে হচ্ছে দুইটা কালার বোঝা যাবে, দুইটা পাশাপাশি আসছে। 2 দেন, দেন এখান থেকে কপি করে নিয়ে আসেন, এখানে বসান TWO, দেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেন, ঠিক আছে। যদি চেঞ্জ করেন দেন এখানে আসেন, দুটো টিপ কি পাশাপাশি আসছে এবার বলেন? জি স্যার। আচ্ছা পাশাপাশি যদি আসে তাহলে আমরা কাজ করবো, আমাদের দুইটা লাগবে না, আমাদের একটাতে কয়টা লাগবে বলেন তো? একটাতে 4টা। 4টা। সো আমরা কি করবো, এখানে আরো দুটো নিয়ে আসবো 1 2 1 2, পরে চেঞ্জ করে দিতে, 4টা আনি আগে। 4টা যদি আনি দেন এখানেও সেম ভাবে থাকলো এভাবে। এবার কাহিনী হচ্ছে 4টা যদি একই সাথে থাকে তাহলে এক একটার ওয়াইট কত করে হয়? স্যার 25% হবে। আচ্ছা ঠিক আছে, দেন 25 দেন এখানে, এখানে 25 দেন। এবারে 4টা আসছে। জি জি। আচ্ছা 4টা জি যদি স্যার। 4টা যদি আসে তাহলে হচ্ছে একটা কাজ করেন, 16টা নিয়ে আসেন এবার। 4টা তাহলে 8টা মার্জিন দেওয়ার 16টা উপায় 16টা। কি? আমাদের হুম হুম। পেডিং কমায় কি, কিন্তু উইথ কাহিনী হচ্ছে কমায় নিতে হবে? না, ওয়েট কেন কমাবো? ওয়েট কমাই নি তো, 25% না, নিচ্ছি। মার্জিন চাচ্ছি আমরা, মনে হ্যাঁ করেন। মার্জিন নিলে ওয়েট কমাই নেবেন, কারণ হচ্ছে দেখেন আমি যদি পেইন্ট করি, আমার বিখ্যাত পেইন্ট মনে করেন ভাই আয়, আচ্ছা আপনার এতটুকু জায়গা আছে পুরো স্ক্রিনে, ঠিক আছে। এখন আপনি 100% জায়গায় চাচ্ছেন, এরকম মনে করেন একটা ব্লক নিলেন, নেওয়ার পরে মার্জিন মানে হচ্ছে এক্সট্রা জায়গা নেয়, ঠিক না? এখন আপনি আরো এক্সট্রা জায়গা চাচ্ছেন, মনে করেন 10 পিক্সেল, 10 পিক্সেল তো এখান থেকে নেওয়ার কোনো কায়দা আছে? বাইরে কি নিতে পারবে স্ক্রিনের? সো হচ্ছে কি আপনাকে যেতে তো আপনাকে নিচে না নামাই স্যার। দেবে, ও আপনার নিচে নামাই দেবে। মনে করেন দুইটা পার্ট আছে, এবার দুইটা আলাদা পার্ট, ঠিক আছে। এখন আমি দুইটারে 10 পিক্সেল মার্জিন চাচ্ছি, তো এই যে এই ডিপটা 10 পিক্সেল মার্জিন নিলে এই পর্যন্ত আসবে, মনে করেন এখানে এতটুকু। এখন এই ডিপটার জন্য তো একটা জায়গা লাগবে, ঠিক না? এটা জায়গা নেবে না, তো এই জায়গাটা নেওয়ার জন্য কি করবে, এখানে তো পর্যাপ্ত জায়গা নাই, আর বাইরেও নিতে পারবে না, তো এই জন্য কি করবো, নিচে চলে আসবে, বোঝা গেল? কিন্তু প্যাডিং জিনিসটা হচ্ছে ভিতর থেকে জায়গা নেই, আপনার ওয়াইডের কোনো সমস্যা হবে না। প্যাডিং হচ্ছে এখানে জায়গা নেবে, এই প্যাডিং হচ্ছে এতটুকু নেবে ভিতরে মনে করেন, আর এ হচ্ছে এতটুকু নেবে। সো আসলে এটার ওয়াইড বা হাইট এর কোনো হ্যাম্পার হবে না, বা এটা কোনো ইফেক্ট ফেলবে না, ঠিক আছে। বোঝা গেল কি এক্সি এটা? মুখ দিয়ে দিই, এসে সুন্দর। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে দেখেন 4টা যেহেতু আসছে, তো আমরা একটা কাজ করি, আমাদের সবই তো সমান, আমাদের কালার তো দরকার নেই। ব্যাকগ্রাউন্ড কালার কি দরকার আছে? এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটার মধ্যে? জি স্যার। আচ্ছা এটা ওই না, ব্যাকগ্রাউন্ড কালার তো নাই আমার। এইটা দেখেন, এই যে গোলাপি টোলাপি এগুলো আমরা পরে অ্যাড করবো আবার নতুন করে, সমস্যা নাই। আমি এইটা দেখেন আগে, এইখানে এমনি এইগুলো প্রত্যেক, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, থাকুক। এবার কি করবো আমরা, 2 নিয়ে আসবো এখানে, জাস্ট নিজের একটা ইয়ে বানানোর জন্য। 2 1 16টা টিপ বানাবো, আর জাস্ট কিছু আর কিছু না, 16টা বসাবো একবারে, ঠিক আছে। 8টা হয়েছে, দেন এই 8টা আবার কপি করেন, তাহলে 16টা হবে। 16টা টিপ হয়েছে, দেন আসেন দেখেন দাবার কোড বানাই ফেলাইছি। 16টা হয়েছে না? এবার এই জি 16টা, স্যার। এই 16টার মধ্যে হচ্ছে আমি একটা কাজ করব, মনে করেন প্রথমটার মধ্যে প্রতিটা ডিবের মধ্যে একটা কাজ করে আসি, দাঁড়ান টেক্সট লাইন সেন্টার দিয়ে আসি। দুইটা দিই, টেক্সট লাইন সেন্টার দিলাম, টেক্সট লাইন সেন্টার। দেন হচ্ছে কি এটার মধ্যে আমরা দুইটা জিনিস নিব, একটা হচ্ছে পি নিব, যার হচ্ছে কি থাকবে, পি গুলো সব সেম থাকবে, সমস্যা নেই। পি নিলাম, এটা হচ্ছে মনে করেন কিছু একটা লেখা থাকবে, প্লাস হচ্ছে একটা ডিপ থাকবে, যে ডিপ বলতে হচ্ছে মনে করেন বক্স, ঠিক আছে। বক্স থাকবে, দেন কি হবে, বক্সের মধ্যে কোনো কন্টেন্ট নাই। সো একটা জিনিস চাচ্ছি আমরা, পি গুলোর কালার কি হবে বলেন তো? এই লালের মধ্যে তাহলে পি এর সাদা কালার দিলে দেখা যাবে না? পরে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। জি স্যার। জি স্যার। পি এর যদি কালার সাদা হয় দেন হচ্ছে এটা কাজ করেন কালার হোয়াইট,
ঠিক আছে। ফন্ট সাইজ বাড়াই দিলে দেন, সমস্যা নাই। যেহেতু পি এর সাইজ 16 আসবে, so আমরা করবো কি 20 পিক্সেল করে দিই, একটু বড় দেখা যাক। আর আটা দিছিলাম কি বক্স, ঠিক না? সো বক্সের একটা ওয়াইড দেন মনে করেন বি কত 100 পিক্সেল, হাইট দেন 100 পিক্সেল, দেন এটার মার্জিন অটো করে দেন। মার্জিন অটো কেন করবো? আচ্ছা এটা কাজ করেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন, এটা মার্জিন অটো পরে করতেছি। ব্যাকগ্রাউন্ড কালার দিলেন মনে করেন ইয়েলো, বক্স আসছে কিন্তু একটা জি স্যার। একটা সাইডে আসছে, ঠিক না? কারণ আমরা টেক্সট সেন্টার দিলে বক্সের উপরে কাজ করতেছে না। এইটুকু জায়গা কেন নিচ্ছে? কারণ এইটুকু জায়গা আমরা প্যাডিং এ দিয়ে আসছিলাম, ওই যে 1 2 3 4 এর মধ্যে দেখেন প্যাডিং কই, এই যে প্যাডিং 40 পিক্সেল, ঠিক না? তো ওইটুকু জায়গা নিয়ে নিছে। এবার হচ্ছে তাইলে আমরা একটা কাজ করবো, বক্সের মার্জিন অটো করে দেন সেন্টার আনার জন্য। বক্স মার্জিন মানে বক্স বা ডিপ মার্জিন সেন্টার আনার জন্য আমরা কি করতাম, মার্জিন অটো দিয়েছিলাম, মনে আছে? দিলেন, দেন বক্স সেন্টার আসলো, ঠিক না? তো বক্স সেন্টার আসছে, কাহিনী এখানে মোটামুটি হয়েছে। তো হচ্ছে এখানে নিচে কেন নেয় নাই প্যাডিং বলেন তো? নিচে জায়গা নেয় নাই কেন, উপরে নিচে? দেখি দাঁড়ান এক মিনিট। নিচে যায় না কেন বলেন? আচ্ছা, এত বড় প্যাডিং কি আমাদের লাগবে আসলে? 10 পিক্সেল দেন, 40 পিক্সেল বেশি বড়। নিলাম, দেন পি নিলাম একটা, আর হচ্ছে কি নিলাম, বক্স নিলাম। পি একটা মার্জিন আছে, পি এর মার্জিন 0 করে দেন। পি কই? পি এর বাই ডিফল্ট মার্জিন থাকে, আমার মার্জিন দরকার নেই। তো মোটামুটি এখন সেন্টারে গেছে টেক্সট, মানে কি বলে এটা, মোটামুটি আমাদের সব কন্টেন্টটা সেন্টারে গেছে। উপরে এত জায়গা কেন নিছে ওয়ানে? প্যাডিং 40 পিক্সেলে কেন আছে? আমি 10 পিক্সেল করে দিলাম না? আচ্ছা 2 তে করছি, ওয়ানে করি নাই। সো আমাদের প্যাডিং 10 পিক্সেল করে দিলাম, দেন হচ্ছে কি ব্যাপার, উপরে চলে গেছে। আচ্ছা যাক, সমস্যা নেই, একদম সেন্টারে লাগবে, সেন্টারে দিলে ফ্লেক্স দিলেই হবে। তো এরকম একটা চাচ্ছিলাম, ঠিক না? উপরে টেক্সট থাকবে, টেক্সটের একটা মার্জিন বটম দিয়ে দেন লাগলে, একদম গায়ে গায়ে লাগানো আছে। সো এখানে মার্জিনটা থাক, না দেখতে সুন্দর লাগতেছে একটু মোটামুটি, ঠিক না? কালার টালার সব সরাই দেবো, সমস্যা নেই, জাস্ট বোঝানোর জন্য। এরকম কি আসছে, এটা চাচ্ছিলেন যে নিচেটা ডিপ আসবে, এটার মধ্যে আমরা কি বলে এটা, বর্ডার রেডিয়াস দিব, আর উপরে টেক্সট থাকবে, এরকম চাচ্ছিলাম না? জি বলেন। স্যার। আচ্ছা এরকম যদি চাই আমরা, সো আমরা এখন কি করব, এখন হচ্ছে কালার টালার সব সরাই দেবো। ব্যাকগ্রাউন্ড ব্লু লাগবে না, ব্যাকগ্রাউন্ড রেড আমাদের লাগবে না, বাকিগুলো লাগবে। আর এখানে ব্যাকগ্রাউন্ড ইয়েলো থাকুক, সমস্যা নাই। এখানে কালার আমরা হোয়াইট দিব না। সো এবার আসি কই, আচ্ছা এরকম আসছে। তো এবার দেখেন পিক্সি কই, পিক্সি দিয়ে অরিজিনাল কালারটা নিয়ে আসি, ঠিক আছে? তো অরিজিনাল কালার কই, এখানে কি কালার, পিঙ্ক। কন্ট্রোল অল্ট সি দিলাম, কালার কপি হইলো। এখানে গ্রেডিয়েন্ট আছে কিন্তু, ঠিক আছে? হালকা একটু গ্রেডিয়েন্ট আছে, আমরা গ্রেডিয়েন্ট এখানে ইউজ করবো না, আমরা একদম বেস কালারটা ইউজ করবো। দিলাম, কালার আসলো, দেন হচ্ছে এখানে আসেন, আসছে কালার। জি স্যার। আচ্ছা এবার যদি কালারটা আসে, তাহলে হচ্ছে আমাদের কি ছিল প্রথমে, বর্ডার রেডিয়াস টপ লেফট, উপরে কিন্তু লেখা আছে দেখছেন, কোনো সমস্যা নেই। বর্ডার রেডিয়াস, আচ্ছা এত বেশি জুম না, জুমের মধ্যে পড়ে গেছে। বর্ডার রেডিয়াস টপ লেফট, ঠিক না? উপরে দেখা যাচ্ছে, নিচে পড়ে গেছে। সো আমরা একটা কাজ করবো, এখানে এই যে বক্সটার বর্ডার রেডিয়াস দিব। সো হচ্ছে বর্ডার, এখানে আসলে দেখবেন আপনারা সাজেস্ট করেছে বর্ডার, বর্ডার রেডিয়াস, বর্ডার বটম, দেন হচ্ছে বর্ডার টপ, বর্ডার কালার, বর্ডার লেফট, এমনি করে। বর্ডার রেডিয়াস টপ লেফট ছিল, ঠিক না? তা বর্ডার টপ লেফট রেডিয়াস দেন। বর্ডার রেডিয়াস টপ লেফট আসলে নাই, বর্ডার রেডিয়াস টপ লেফট লেখা যায় না, ঠিক আছে? আগে রেডিয়াস আসবে না, বর্ডার টপ লেফট দেন রেডিয়াস। হচ্ছে কত পিক্সেল ছিল বলেন তো, 10 পিক্সেল নাকি না 1 পিক্সেল? কোনো কিছু দেয়া নাই এখানে, ঠিক না? তো আমরা একটা নিজের মতো দিয়ে দিই, 50% দিব। এখানে দেখেন একটা মোট ভালো গোল আছে, সার্কুলার আছে, তো 50% দিয়ে দেন। বা আচ্ছা আপনার মন মতো এটা দেন আপনি, সমস্যা নেই, কারণ ওখানে কিছু দেওয়া নাই, আমরা 50% দিয়ে দেন। দেন আসেন, আসছে। জি স্যার। আচ্ছা তো হচ্ছে কি, বাকিগুলো করা যাবে না এভাবে প্রত্যেকটার মধ্যে মধ্যে? এটা দেখেন আমরা এটা হচ্ছে, এটা প্যারেন্টিভ ধরবো, মানে প্যারেন্টের মধ্যে প্যারেন্ট, তার মধ্যে আমার প্যারেন্ট, এভাবে। তো এটার মধ্যে আমরা শুধুমাত্র একটা পি নিব, আর হচ্ছে বক্স নিব, ঠিক আছে? এভাবে মনে করেন এটা পি নিলাম, দেন এটা কত, বক্স 2 হবে না? উপরটা বক্স 1 দেন, নিচেটা হয় বক্স 2, কারণ প্রত্যেকটা জন্য আলাদা আলাদা প্রপার্টিস, সব আলাদা আলাদা জিনিসপত্র লাগবে। এটা বক্স 1, তো বক্স 2 এর জন্য সব সেম, শুধুমাত্র এইটা আছে ভিন্ন, টপ লেফট, তো এটা ছিল টপ রাইট, ঠিক আছে? টপ রাইট দেন। কি এসে বলেন তো, এখানে কি কাহিনী এসে? স্যার আমরা দুইটাই এখানে একটাকেই নিয়ে নিচ্ছি। এখানে চেঞ্জ করি নাই, ঠিক আছে? এই যে এবার হয়েছে। তো আমরা আসলে কি করব, জি স্যার। এই যে এবিসিডি কি যেন লিখছি, এটা দেখতে ভালো লাগতেছে না, যে জে বি ডি কি লিখছিলাম,
তো এটা হচ্ছে বক্স 1 লিখি, বক্স 1, বক্স 2, দেন এগুলো হচ্ছে কি আমরা প্রত্যেকটার মধ্যে যদি কি করলাম, কাট করে দিছি। বক্স 3, বক্স 4, সবগুলো পেস্ট করলাম কেন, সবগুলো দেখেন প্রথম লাইনে সবগুলো কিন্তু পিঙ্ক কালারই আছে, ঠিক না? পিঙ্ক নাকি কালার, যাই হোক। তো হচ্ছে এটা কি কি ছিল দেখেন, কে আসলো, আচ্ছা দেখেন প্রথম লাইনের এটা ছিল টপ লেফট, এটা টপ রাইট, দেন হচ্ছে বটম রাইট, বটম লেফট, ঠিক না? সো আমরা এটা চেঞ্জ করে দিই শুধুমাত্র এই চারটার জন্য। বক্স 1, বক্স 2, বক্স 3 কই, এটা বক্স 3, দেন হচ্ছে বক্স 4। তো বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 4 দেওয়ার পর এখানে আসেন এখানে, এগুলো সব যেহেতু সেম, সো কপি করেন বক্স 3, বক্স 4, জাস্ট নেম চেঞ্জ করে দেন, এটা বক্স 3, এটা হচ্ছে 4। তো এখানে কি ছিল, বটম রাইট ছিল, ঠিক না? বটম রাইট, এখানে হবে বটম, দেন এখানে আসবে লেফট, ঠিক আছে? এটা হচ্ছে আপনার জাস্ট দেখে রেখে চেঞ্জ করবেন, সব শেষ। যেরকম চাচ্ছিলাম আসছে এরকম। জি স্যার। বক্স টু, বক্স টু উপরে লেখা চেঞ্জ করি না, উপরে লেখা এরকম আসতেছে স্যার বক্স টু। প্রত্যেকটাতে যেহেতু উইথ হাইট আছে স্যার, একটা নির্দিষ্ট ক্লাস নিয়ে করলেই তো সবচেয়ে বেটার হতো স্যার, উইথ হাইটের জন্য তাহলে এতগুলা কোড বারবার করা লাগতো না। হ্যাঁ সেটা করতে পারেন, আলাদা একটা ক্লাস নেন তাইলে সমস্যা নেই তো। আপনি বক্স 1 নিলেন, দেন হচ্ছে এখানে একটা কাজ করেন, একটা বক্স একটা ইউনিভার্সাল সাইজ নেন, মানে ইউনিভার্সাল ক্লাস নেন যেটা হচ্ছে বক্স সবার জন্য থাকবে। এই বক্সের মধ্যে আমরা হোয়াইট হার্ট দিব, কারণ আমরা জানি মাল্টিপল ক্লাস নেওয়া যায়, ঠিক না? না আমি আসলে কপি পেস্ট করতেছিলাম তো, আমি তো লিখতেছি না, লিখলে মনে করেন ওই আলাদা করে নিতাম। তো হচ্ছে প্রত্যেকটা দেখেন কমন কি কি জিনিস আছে, হোয়াইট হাইট, দেন হচ্ছে আর কি মার্জিন অটো, সবগুলো সেম, ঠিক না? তো আমরা একটা কাজ করবো, এখানে বক্স নামে ক্লাসটা নিয়ে আসেন, দেন হচ্ছে এখান থেকে এই লাইনগুলো কাট করে নিয়ে যান। হোয়াইট হাইট লাগবে না, এখানে নিয়ে যান। মার্জিন অটো লাগবে না, এখানে নিয়ে আসেন, ঠিক আছে? তো এটা হচ্ছে 2 লাইনের মধ্যে হয়ে গেল। এবার 2 লাইন কপি করলেই হবে। আপনি যদি আরও চান যে না এটা সেটা বেশি হয়ে যাবে, সাথে এটা লাগবে না, এটাও লাগবে না, কি কাটলাম, এটাতে সিএসএস দেওয়ার জন্য 100 লাইনের কোড লেখার লাগে। লিখবেন, সমস্যা কি, 100 লাইনে বেশিও লাগতে পারে। না ওইটাই ভাবতেছি, এটা কিন্তু যে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, এটা ধরেন যে কমন জিনিস, জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি কমাইতে 10 পারবেন, 15 লাইন। কমাইতে পারবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে। হ্যাঁ ওই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে ওই যে ডম ম্যানিপুলেশন করা, ওই যে লুপ চালায়, আর একটা এর মধ্যে এই প্রপার্টি গুলো রাখে, হুম হুম, যে আচ্ছা 50% বা ওই যে 20। লাগুক, শুনুন আমি বলি, এটা হচ্ছে আপনার 100 লাইন লাগলেও মোটামুটি কিন্তু সব কপি পেস্ট, আর কিছু নাই। দেখেন আমি কি এগুলো লিখছি নাকি নিজে কখনো, জাস্ট শুধুমাত্র এখানে বটম ছিল, রাইট বটম টপ বানাইছি, রাইট লেফট বানাইছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাকে জাভাস্ক্রিপ্ট সহজ হবে আপনি মনে করেন? স্যার কোডটা কত কম হয়ে আসছে স্যার, এখন কম হয়ে আসতেছে। হুম হুম। না আমি আসলে কপি পেস্ট করতেছিলাম তো, ওই জন্য হচ্ছে ওইভাবে ইয়া করিনি। আমি প্রথমে আপনাদের দেখানোর জন্য যেই বক্সটা বানাইছিলাম ওই বক্সটা তো কপি পেস্ট করতেছি, আমি তো নতুন করে লিখতেছি না। আচ্ছা দেন হচ্ছে এখানে আসেন বক্স 2, তাহলে হচ্ছে এখানে 2 এর মধ্যে সেম ভাবে হচ্ছে বক্স 4, এই যে এই কন্টেন্টগুলো কপি করে আনেন, কারণ একটা প্যারাগ্রাফ থাকবে আর হচ্ছে আলাদাটা ডিভ থাকবে। তো এটা হবে বক্স 5, না, এটা আমি ওইটাই ভাবতেছি যে প্রোগ্রামিং জিনিসটা আমাদের কত করছে আর কি, মানে হ্যাঁ সেটাই তো, জিনিসগুলো কমে নিয়ে, ওইটাই ভাবতেছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা দেন হচ্ছে বক্স 5, বক্স, ঠিক আছে বুঝলাম। তো বক্স 5 এ আসলে কি কালার ছিল, কালারটা তো চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? তো বক্স 5 এ এসে এই কালারটা কপি করে নিয়ে আসেন কন্ট্রোল অল্ট সি দিয়ে যে কোনো জায়গায়, দেন বক্স 5 এর জন্য সেম ভাবে এটা নিয়ে আসেন, এটা সমস্যা নেই। বক্স 5, বক্স 5 বানান, এখানে ব্যাকগ্রাউন্ড কালার থেকে গ্যাসে চললে আবার কপি করে আনেন বক্স 5, দেন এটা হচ্ছে এটা, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের বর্ডার টপ লেফট রেডিয়াস, না আসলে এটা ছিল কি ছিল দেখেন তো, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, মানে হচ্ছে পুরো 4 কোণা মিলাই আছে একটা বর্ডার রেডিয়াস আসবে, ঠিক আছে? তো বর্ডার বটম টটম বাদ দেন, এবার লাগবে না এগুলা। এটা হচ্ছে কত, 5 পিক্সেল ছিল না, কত ছিল স্যার 5 পিক্সেল, জি স্যার 5 পিক্সেল। ভুলে গেছি, কি অবস্থা দেখেন, 5 পিক্সেল ফাইভ তো পিক্সেল হচ্ছে। স্যার, হ্যাঁ আচ্ছা, বক্স 5 বক্স, ঠিক আছে সমস্যা 5 নাই। পিক্সেল। হ্যাঁ হ্যাঁ সেটা শুনতে পাচ্ছি, সমস্যা নেই। বক্স 5, দেন হচ্ছে এটা বক্স 6, দেন আসেন বক্স 7, বক্স 8, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আপনার জাস্ট খুঁজে খুঁজে বের করে বসাতে হবে, এইটুকুই প্যারা গেছে না। বক্স 6, দেন হচ্ছে বক্স 7, এটা কত, বক্স 8, ঠিক আছে? তো বক্স 8 পর্যন্ত আসেন, মোটামুটি হচ্ছে দেখেন এখানে কেন আসে নাই, কারণ আমরা একটা ক্লাসই দিছি, বক্স 7 6 7 8 আমাদের নাই, ঠিক না? তো বক্স 6 7 8 বসান। আচ্ছা
বক্স 6 এটা স্যার একটা আছে স্যার, শর্ট হ্যান্ড প্রপার্টিসটা ইউজ করলে মানে আরো বেশি, শুধু বর্ডার রেডিয়াস দিলে আর বাকিগুলো খালি করে দিলাম, তাহলে আর টপ লেভ এগুলো লেখা লাগতেছে না। হ্যাঁ হ্যাঁ সেটা স্যার করতে পারেন, সেটা দেখা দিচ্ছি, সমস্যা নেই। 5 পিক্সেল ছিল, এখানে ছিল 10 পিক্সেল, দেন ছিল 25 পিক্সেল, আর লাস্টে ছিল 50 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, যদি এটা হয়, আসে নাই কিন্তু, কেন আসে নাই? কারণ আমার নাম চেঞ্জ করে নেই, স্যার আমরা নাম চেঞ্জ করি নাই। প্রথমটা চেঞ্জ করছি, প্রথমটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, বক্স 5 কই? সব বক্স 5 হয়ে আছে, বক্স 6, বক্স 7, বক্স 8। এবার দেখা যাক আসছে। তো দেখেন মোটামুটি যদি আপনি এরকম দেন 100 পিক্সেল 100 পিক্সেল, এটা কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে, তার মানে এই না যে আপনার 50 পিক্সেল দিলে সবসময় রাউন্ড হবে, ঠিক না? এটা হচ্ছে সাইজের মতো পাই গেছে, সেজন্য রাউন্ড হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো হচ্ছে আপনি যদি বড় করেন রাউন্ড হবে না, কিন্তু 50% দিলে তখন রাউন্ড হবে। আচ্ছা, বক্স 5, বক্স উপরে লেখা চেঞ্জ করা লাগবে না, উপরে লেখা থাকুক নাকি? না, চেঞ্জ করিয়ে দিই। বক্স 5, বক্স 6 যেহেতু করতেছি কমপ্লিটই করবো, ঠিক না? বক্স 7, দেন হচ্ছে বক্স 8। আচ্ছা, বক্স 8 গেল, দেন হচ্ছে এখানে আরও তো আছে, ওই যে আরও 8টা আছে, সেখানে আসবে কি বলেন? বক্স 8 কপি করে নিয়ে আসেন, বক্স 8, এটা হচ্ছে বক্স 9, বক্স 9 লাইফ সেভার গেছে, বক্স 10, কি লিখলাম এটা? দেন বক্স 11, বাবা এতগুলা বক্স, বক্স 12 হবে। আচ্ছা, বক্স 11 12 সব গেল, কিন্তু এখানে আসবে না, কারণ হচ্ছে আমাদের কিছু ওকে সবই চলে গেছে। আমাদের বক্স 11 12 সব লেখা আসছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ডিপটা আসে নাই, কারণ ওই জন্য কোড লেখি নাই। তো বক্স একটা কপি করে রাখেন, পরে চেঞ্জ করতেছি। আচ্ছা, বক্স নিলাম, বক্স এটা হচ্ছে কত 9 এর, 8 এর পরে 9 হবে। আচ্ছা, বক্স 9 এর কি কালার ছিল? বেগুনি নাকি? এটা কপি করে নিয়ে আসেন, একটু গাঢ়টা নেই। আচ্ছা, এখানে আপনাদের দেখাই দিয়েছি কি, জাস্ট দেখাই দিয়েছে হচ্ছে বক্স বর্ডার রেডিয়াস কয়ভাবে দেওয়া যায়। যেমন দেখেন, প্রথমে হচ্ছে মিনিট, আবু কাসার ফরিদ ভাই লেট কেন? আচ্ছা দেখেন, এখানে আমাদের কি কি ছিল? প্রথমটা এইখানে ছিল কি, আমরা র্যান্ডম কিছু দিছিলাম, পার্সেন্টেজ দিয়ে বা পিক্সেল দিয়ে, কিছু বলে নাই কিন্তু এখানে বলছিল এখানে। পরেরটা আমরা পিক্সেল দিছিলাম 5 পিক্সেল, এটা ছিল হচ্ছে 10 পিক্সেল, এটা 25 পিক্সেল, এটা 50 পিক্সেল, ঠিক না? এবার এইটা দেবো আমরা পার্সেন্টেজ, এটা দেবে মনে করেন কত পার্সেন্ট দেবে? প্রথমটা বলেন 1%, দেন বক্স 10, এটা দেন মনে করেন 10%, এটা হচ্ছে 11, এটা দেবেন মনে করেন 25%, আর 12 যেটা ছিল সেটা হচ্ছে 50%। আর 50% দিলে কি হয় বলেন? ওই দিন দেখাইছিলাম, ফুলি সার্কেল হয়ে যায়, ঠিক না? তো হচ্ছে আসেন, এই যে মোটামুটি একটা কিছু আসছে, উপরেরটা নিচেটা কিন্তু মোটামুটি দেখতে সেমই লাগতেছে, কিন্তু এটা হচ্ছে সাইজ সমান, তো স্কোয়ার সাইজ, সেজন্য হচ্ছে একই জিনিস লাগতেছে। যেহেতু আমাদের কি ছিল এরকম লাগতেছে কেন বলেন তো? সেম লাগতেছে কেন? কারণ হচ্ছে 100 পিক্সেল করে নিয়েছিলাম, ঠিক না? আর 100 পিক্সেল, লম্বা লম্বা 100 পিক্সেল, তো 100 পিক্সেল করে নিলে দেন হচ্ছে সেখানে যদি আপনি 50 পিক্সেল দেন, সেটা আলটিমেট 50%ই হচ্ছে, ঠিক না? যদি আমি বর্ডার রেডিয়াস 100 পিক্সেল আর 50 পিক্সেল যদি আমি বর্ডার রেডিয়াস দেই, 50% না? 150 50% না এটা? আচ্ছা, যদি হয় দেন আমাদের আরো 4টা বাকি আছে। বাপরে এতগুলো ডিপ! এটা হচ্ছে 13, এটা কত 14। এবার কে যেন বলছিলেন শর্ট হ্যান্ড? স্যার আমি বলছিলাম স্যার। এবার এইটার মধ্যে আছে শর্ট হ্যান্ড, আপনি চাইলে টপ লেফট টপ বটম সব একসাথে করে দিতে পারবেন। এটা হচ্ছে 15, দেন এটা 16, লাস্ট বক্স। আচ্ছা, সব বানানো শেষ, দেন এখানে আসেন, যে কোনো একটা কপি করেন, কারণ সব প্রপার্টি মোটামুটি সেম।
তো এটা হচ্ছে 13, দেন সেম ভাবে আবার পেস্ট করেন 14, 15, 16। ঠিক আছে, 16টা বক্স শেষ। তো কালারটা নিয়ে আসেন। কালার কই গেল? গ্রিন। একবারে না বসাইলে হইতো। 13, 14, 15, 16 ছিল না? কালার বসালাম। দেন হচ্ছে দেখেন এইখানে আসেন কি কি দেয়া আছে একটু দেখেন। যেটা হচ্ছে এই যে বক্সটা একটু বড় করি, এই যে নিচের বক্সটা আর উপরে যাইতেছে না, এই নিচের বক্সটা উপরে দেখেন এইটা আর এইটা, ঠিক না? এইটা হচ্ছে সেম বর্ডার রেডিয়াস, আর হচ্ছে এই কোণাটা আর এই কোণাটা হচ্ছে সেম বর্ডার রেডিয়াস। ঠিক আছে, তো আমরা শর্ট হ্যান্ড ইউজ করবো। যেটা শর্ট হ্যান্ড আসলে কি হবে, 13 নাম্বার না বর্ডার রেডিয়াস। দেন আমরা বর্ডার রেডিয়াস যদি শর্ট হ্যান্ড লিখি, দেন হচ্ছে এইটা প্রথমটা হচ্ছে টপ, আর হচ্ছে কোনটা, দাঁড়ান 1 মিনিট লিখি, টপ বটম মানে টপ হচ্ছে লেফট, লেফট স্যার, টপ টপ লেফট, লেফট প্লাস লেফট বটম বটম রাইট। রাইট। ঠিক আছে, এই দুটি একসাথে কাজ করবে। স্পেস দেওয়া হচ্ছে এটা টপ রাইট আর প্লাস হবে বটম বটম লেফট। লেফট। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট হ্যান্ড আর কি। তো আমরা টপ লেফট বটম রাইট এটার জন্য দিব মনে করেন 20 পিক্সেল। ঠিক আছে, আর টপ রাইট বটম লেফট এই দুইটার জন্য দিব আমরা 0 দিলাম। দেন আসেন এখানে আসছে এই যে এই কোণা আর এই কোণা গোল হয়ে গেছে, এই কোণা হয় না, তো এগুলো সার্কেল আছে, ওগুলো দেখার দরকার নেই, এগুলো আমরা দেখতেছি। আচ্ছা, পরেরটা হচ্ছে 20 পিক্সেল দিলেন, এটা হচ্ছে 40 পিক্সেল দেন সেম ভাবে বর্ডার রেডিয়াস। এবার করবো কি আমরা পরে আরেকটা কাজ করি, 40 পিক্সেল ওইটার মতো করবো না, আমরা এই সেটটা করব। এটা যদি দেন 20 পিক্সেল আমরা এখানে দেব না, এটা হচ্ছে 0 দিব, এটা হচ্ছে 20 পিক্সেল দিব। ঠিক আছে, এটা করলাম। দেন হচ্ছে এরকম আসছে। এবার আমরা আরেকটা জিনিস করি, নিচের লাইনটা ওদের মতো না করে নিজের মতো করি। বর্ডার রেডিয়াস দেন, এখানে পেস্ট করেন। এবার শর্ট যদি 4টা দেই তাহলে কি হবে? 4টা দিলে টপ লেফট, এটা তারপরে হচ্ছে হচ্ছে টপ টপ লেফট শুরু হবে আপনার, রাইট। আমি বলি দেখেন এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরে। ঠিক আছে, ঘড়ি কাটা যেমনি ঘুরে আপনি ঘুরে। আর জিনিসটা হচ্ছে এই কোণাটা মানে এই যে টপ লেফট, মাউস পয়েন্টটা দেখা যাচ্ছে আমার, এই যে টপ দেখা যাচ্ছে। টপ লেফট, দেন হচ্ছে টপ রাইট, দেন বটম রাইট, দেন বটম লেফট। ঠিক আছে, ঘড়ি কাটার মতো ঘুরে। ঘড়ি কাটা কোন দিক ঘুরে? ডান দিক থেকে বাম দিকে না, এমনি এমনি। তো এইভাবে জিনিসটা হবে, মানে হচ্ছে এইভাবে, এটা হচ্ছে মানে এমনি ঘুরবে। ঠিক আছে, মানে প্রথম এই কোণাটা, এইটা প্রথমে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এটা। ঠিক আছে, যদি আমরা 4টা ভ্যালু নেই, তো এখানে আমরা 4টা ভ্যালু নিলাম। দেখেন কি একটা অদ্ভুত আকার হবে না? কি হয়েছে এটা? মানে খারাপ দেখা যাচ্ছে না? আচ্ছা, এটা হচ্ছে 20 পিক্সেল, 30 পিক্সেল, 40 পিক্সেল দিছি, তো একটা 0 আছে। তো 0 জন্য হচ্ছে আমার এই কোণাটা একদম যা ছিল সোচালোই আছে। তো এটা হচ্ছে কি করবো আমরা, এবার হচ্ছে আমরা যদি শর্ট হ্যান্ডে পার্সেন্টেজ ইউজ করতে পারবো, ঠিক না? চাইলে শর্ট হ্যান্ডে পার্সেন্টেজ দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, ম্যাশ আপ করে দিই। এটা মনে করেন 20 পিক্সেল, এটা মনে করেন 20%, এটা হচ্ছে মনে করেন কি বলবো, এটা 30 পিক্সেল, এটা 0 মনে করেন হবে পার্সেন্ট পিক্সেল সাথে। তাই ও কাজ করবে কি? এই যে করছে তো, ও একটা দাঁড়ান, একটা 50% করে দিই, এই যে গোল করে দিতে। আপনার ম্যাশ আপে কাজ করবে, সমস্যা নেই। আপনি ভ্যালু দিলেন স্যার, শুধুমাত্র। হ্যাঁ বলেন। বর্ডার বক্সটা তুলে দেন তো স্যার, দেখি ভিউটা কেমন হয় স্যার বর্ডার বক্সটা। বর্ডার বক্স কোনটা? বক্স সাইজিং বর্ডার বক্স এটা? জি স্যার, সবার উপরে যেটা দিয়েছে। আচ্ছা, তো ভিউটা তুলে দিলে হচ্ছে আপনার কি আসে দেখি, এই যে এখন এই সাইডটা নিতেছে না, কারণ আপনার প্যাডিং এর ব্যাপার আছে না, একটা প্যাডিং নিলে আর জায়গা থাকতেছে না। জি স্যার, এটা আপনি ঠিক যদি আছে। বক্স সাইজিং না নেন তাহলে প্যাডিংটা বাইরের থেকে নেবে। ঠিক আছে, মানে আপনার এক্সট্রা জায়গা যা দিয়েছেন তার থেকে এক্সট্রা নেবে। কেমনে নেবে আমি বলি, দাঁড়ান পেইন্ট করি। আচ্ছা, বাদ মনে করেন এখানে একটা বক্স আছে, তো আপনি এটা প্যাডিং দিলেন, এখন বাপরে এটা কি লিখছি এখানে দেখেন, এটা বক্স। সেই বক্সটার মধ্যে আপনি প্যাডিং নিলে আপনার হচ্ছে জায়গা কই দিয়ে নেয়, এরকম নেয় না? ভিতর থেকে জায়গা নেয় কথা, কিন্তু হচ্ছে কি ও আপনার বক্সের জায়গাটা ঠিক রাখে, দেন প্যাডিংটা নেয় হচ্ছে বাইরে আরো এক্সট্রা জায়গা নিয়ে। ঠিক আছে, এতটুকু জায়গা আরো এক্সট্রা নেয়। তো আপনি যদি বক্স সাইজিং বর্ডার বক্স না নেন তাহলে এক্সট্রা জায়গা যদি নেয়, আপনার মনে করেন এতটুকু জায়গা আছে পুরো ডিসপ্লেতে, এতটুকু জায়গার মধ্যে আপনি অ্যালোকেট করে দিতেছেন যে তুমি 25% নিবা, তুমি 25% নিবে, যাবে। ঠিক আছে, তো হচ্ছে ও 4টা নিল, এভাবে 4টা হলে কতটুকু হয়, একটা একটা মনে করেন এভাবে 4টা নিল। ঠিক আছে, তো আমরা 25 অ্যালোকেট করে দিছি না। এবার যদি প্যাডিং দেন, দেন হচ্ছে ও 25 তো নিবেই, সাথে আরো এক্সট্রা কিছু প্যাডিং এর জন্য জায়গা নিয়ে নেবে, যদি বর্ডার বক্স সাইজিং বর্ডার বক্স না দেন। ঠিক আছে, এতটুকু যদি নেন তো বর্ডার প্যাডিং মার্জিন, আমরা একটা ইয়ার ছিলাম মনে আছে, সিএসএস কি বলে, বক্স মডেল,
তো জি, স্যার। ওই বক্স মডেলের ব্যাপারটা হচ্ছে জিনিসটা আপনি যদি ইয়া করেন, দাঁড়ান একটা জিনিস দেখাই আপনাদের। এইখানে আসেন, দেন ইনস্পেক্টে যান। ইনস্পেক্টে গেলে এই যে দেখেন আপনার একটা বক্স দেখা যাচ্ছে, দেখছেন এখানে দেখা যাচ্ছে? জি স্যার। এই বক্সটা হচ্ছে আপনার সিএসএস এর বর্ডার বক্স, যেটা হচ্ছে প্যাডিং। এই এই যে আপনার এই কালারটা যে 281.033.200, এই যে লেখাটা দেখা যাচ্ছে কিনা জানি না, জুম হবে এটা? আচ্ছা হইছে। আচ্ছা দেখা যায় স্যার। হুম, একটু বড় করে দেই। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে এই যে দেখেন 281.033, এটা হচ্ছে আপনার মেইন কন্টেন্টটা, ঠিক আছে? দেন আপনার প্যাডিং, এই যে বেগুনি কালারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্যাডিং, এদিকে 10, এদিকে 10, এদিকে 10, এদিকে 10, ঠিক আছে? দেন বর্ডারটা হচ্ছে এই যে কালো, দেন এটা কি কালার, মাটি কালার না কি কালার, খাকি না কি বলে, যাই হোক, এটা হচ্ছে মার্জিন। আমরা মার্জিন দেই না, এই যে মার্জিন 0 আছে, দেন প্যাডিং 10 আছে, আর এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্টটা। সাইজ কত? সাইজ হচ্ছে 281.033 ইন্টু 200, ঠিক আছে? এটা সাইজটা মনে রাখেন, 281.033 ইন্টু 200, ঠিক আছে? আমার বক্স সাইজিং বর্ডার বক্স ছাড়া। দেন এটা যদি আমরা কমেন্ট না করি তখন দেখা যাক চেঞ্জ হয় কিনা। কোনো চেঞ্জ হয়েছে? 281 ছিল, ঠিক না? জি স্যার। তো 281 ছিল, 261 কেন হয়েছে? 261 হয়েছে কারণ এই যে 10 আর এই যে 10 দুই সাইডের 20, এই 20 প্যাডিং সাইজ এ কি করছে, এর নিজের ভিতর দিয়ে দিছে, এই কন্টেন্টটা নিজের জায়গাটা ছেড়ে দিছে, ঠিক আছে? যে কারণে হচ্ছে কি বাইরে থেকে কোনো জায়গা নেয় নাই, আর বাইরে কোনো হ্যাম্পারও পরে নাই জন্য। কিন্তু আমরা যদি বক্স সাইজিং বর্ডার বক্সে না দেই, এখানে যদি না দিই, দেখেন ও জায়গাটা মেইনলি বাইরে থেকে নিচ্ছে তখন, কারণ ও 281 আছে, 281 ছাড়তেছে না, তখন এই 10 কই পাবে? 10 তো নিতে হবে, ঠিক না? এই 10টা বাইরের থেকে নিতেছে, যে কারণে সমস্যাটা হচ্ছে কি বাইরে থেকে 10 নিতে, এ 10 নিছে, এ 10 20 নিছে, মানে এ তো দুই সাইড থেকে 20 নিছে, এবার এও দুই সাইড থেকে 20 পিক্সেল, এও দুই সাইড থেকে 20 পিক্সেল। তো এইভাবে নিতে নিতে দেখা গেল কি যে লাস্ট পর্যন্ত আপনার এইখানে আর 25% জায়গা নাই বাকি, যে কারণে পরের যে বক্সটা আছে সেটা নিচে লাইনে চলে আসছে। বোঝা গেল? বুঝতে পারছি। স্যার মার্জিনের যে ব্যাপারটা স্যার, মার্জিন তাহলে আচ্ছা, বক্স এবার সাইজিং হচ্ছে বর্ডার। বক্স সাইজিং বর্ডার বক্সের মধ্যে মার্জিন যদি দেই, মার্জিন ব্যাপারটা হচ্ছে আমার কন্টেন্টের থেকে অনেক দূরে আছে, জিনিসটা দেখেন আপনি। আচ্ছা, ইনসার্ট কেটে দিয়েছি। মার্জিন ব্যাপারটা হচ্ছে এই যে বক্স সাইজিং, দেন হচ্ছে বর্ডার। আপনার বর্ডার পর্যন্ত কাজ করে, হয়তো বক্স সাইজিং বর্ডার পর্যন্ত মেবি কাজ করে, আমি জানি না শিওর। বর্ডার পর্যন্ত মার্জিন জিনিসটা আছে পুরোপুরি বাইরের থেকে। আপনি মার্জিন নেন, সমস্যা নেই, বক্স সাইজিং বর্ডার বক্স নিয়ে মার্জিন নেন, আউলক সমস্যা নেই। এটা প্যাডিং দিলাম, এটা মার্জিন দিলাম, মার্জিন দিলাম, একটাই মার্জিন দিলাম 1 এ মনে করেন, ঠিক আছে? আচ্ছা 1 এ মার্জিন দিয়ে কি লাভ? বক্সগুলো দিতে হবে। বক্স কই বক্স? আচ্ছা বক্স 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 বানালেন। প্যাডিং নিয়েছিলাম কোথায়? প্যাডিং কোনটা নিয়েছিলাম? এইটাতে নিয়েছিলাম। আচ্ছা, প্যাডিংয়ের জায়গায় মার্জিন দেন, ওটা কমেন্ট করা থাকুক। এখানে মার্জিন দেন, মার্জিন 10 পিক্সেল, এটা মনে করেন প্যাডিংয়ের জায়গায় মার্জিন 10 পিক্সেল, ঠিক আছে? তো কাজ হবে কি, মার্জিন নিবে, মার্জিন নিল, দেন হচ্ছে এইখানে 281.033 200 আছে, ঠিক আছে? আমরা যদি এবার বক্স সাইজিং বর্ডার বক্সটা তুলে দেই, এটা যদি থাকলো, দেখি দেখা যাক কি হয়। 281.033 আছে, উপরে নিচে এখানে 200 আছে, এখানে কমা করা ছিল না? 200 থেকে 20 কমার কথা ছিল না? যদি আমরা ভিতর থেকে দেই, জি স্যার। কিন্তু কমছে। আপনার 200 ছিল, 200 আছে। আপনি এখানে কোনো জিনিস আসলে ইয়া হইতেছে না, বক্স সাইজিং বর্ডার বক্স দেন বা না দেন, সে 200 আছে, 200 ছাড়তেছে না। হাইট যে 200, সেই 200 আছে, ছাড়ছে মোটেও? আবার যদি আমি এটা কমেন্ট উঠাই দেই, মনে করেন কমেন্ট আছে, তাও 200 ছাড়তেছে না। তার মানে হচ্ছে আমার মার্জিন টপ, মার্জিন বটম, এদিকে যত কিছু আছে, মার্জিনটা মেইনলি আমার কন্টেন্ট দিচ্ছে না, ঠিক আছে? কারণ মার্জিন বাইরের প্রপার্টি, মার্জিন নিয়ে বাইরে দেয়, ও জানে মার্জিন বাইরের থেকে নেবে, এই কারণে হচ্ছে মার্জিনের ব্যাপারটা ছাড়তেছে না। কিন্তু ও তো জানে যে প্যাডিং কই দিয়ে নেয়, প্যাডিং ভিতর দিয়ে দেয় না জায়গাটা, জি কন্টেন্টের ভিতর ভিতর থেকে। থেকে। সো কন্টেন্ট যদি ভিতর থেকে প্যাডিং দেয়, তখন হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স দিলে হচ্ছে ও নিজের জায়গাটা ছাড়ে কিছু একটা, মানে যত পিক্সেল দিবেন অতটুকু জায়গা ও নিজে ছাড়ে দেবে। 281 ছিল, 261 হচ্ছে, কারণ কি? কারণ এখানে 10, এখানে 10, ঠিক না? এরকম ছিল জি না? স্যার। তো এই 10 10 20 আর 261 মেইনলি কিন্তু 281 আছে আমাদের, ঠিক আছে? কিন্তু যখন মার্জিন নিতেছি, মার্জিনের জন্য সে মোটর জায়গা ছাড়তে রাজি না, যে কারণে হচ্ছে কি আমার মার্জিন ব্যাপারটা বক্স সাইজিং বর্ডার বক্সে কাজ করতেছে না। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এখন এরকম আসছে কেন? কারণ আমাদের এই বক্স সাইজিং বর্ডার বক্সে কমেন্ট করা আছে, এই যে কোনটা কমেন্ট করলাম আবার, বক্স সাইজিং বর্ডার বক্সটা কমেন্ট করা আছে, এটা দেখেন। এবার কথা হচ্ছে আমি ইউনিভার্সাল সিলেক্টর এটা মধ্যে কেন নিলাম, বডিতে কেন নিলাম না, ঠিক না? এবার দেখেন এখান থেকে আমি নিয়ে যাবো, এখান থেকে নিয়ে যদি বডিতে দেই, দেখি বডিতে কাজ করে কিনা। দেখবেন বডিতে কাজ করতে পারে, না করতে পারে, আমি সেটা জানি না, ঠিক আছে? বসলো, বডিতে দিলাম, দেন এখানে আসেন, কাজ করতেছে না বডিতে, ঠিক না? কিন্তু মেইনলি আমাদের বডিতে কাজ করার কথা ছিল, কারণ আমরা কি জানি, পুরো HTML যে পেজটা আছে, এটার পেজটা আমাদের যে কোনো এলিমেন্টের উপরে কোনো কিছু ইফেক্ট ফালাইতে হইলে আমাদের সেটা বডিটাকে দিলেই কাজ করে, ঠিক না? এটা আমরা জানি, কিন্তু এখানে কাজ করতেছে না, যেই কারণে এখানে এটা ইউজ করা যাবে না। এখানে আমরা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করছি, যেটা বলছিলাম যে ইউনিভার্সাল সিলেক্টর কেন ইউজ করছি দেখাই দিচ্ছি, ঠিক না? বোঝা গেল ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করার কাজ মানে কেন ইউজ করছি?
স্যার কাজ করা প্যারেন্টের কাজ আর বিষয়টা body- বুঝলাম না স্যার। আচ্ছা, কাজ না করার কারণ হচ্ছে এখানে মেইনলি অনেকগুলো এলিমেন্ট আছে, ব্লক এলিমেন্ট আছে, তারপর ডিভ আছে, টেক্সট আছে। সো অনেক সময় দেখা যায় কি আপনার যে প্যারেন্ট আছে, আমি একটা জিনিস দেখাই দাঁড়ান। টেক্সট লাইন সেন্টার তো এটা কই, এই যে মার্জিন অটোটা আমি দেবো না মনে করেন, কোনো বক্সে মার্জিন অটো নাই, তাহলে দেখেন আমি কিন্তু এটা প্রথম তো প্যারেন্টের টেক্সট লাইন সেন্টার দিয়ে আসছি, ঠিক না? তো টেক্সট সাইজ টেক্সটগুলো হচ্ছে টেক্সট লাইন সেন্টারে তো শুধুমাত্র টেক্সটের উপরে কাজ করে এমন না, আমরা ইমেজ সেন্টারে নিলে কিন্তু টেক্সট লাইন সেন্টার দেবো, বাটন সেন্টারে নিলে আমরা টেক্সট লাইন সেন্টার দেবো, মানে বেশিরভাগ HTML এলিমেন্টগুলো টেক্সট লাইন সেন্টার দিলে সেন্টারে চলে যায়। কিন্তু ডিভ কেন যাচ্ছে না? ডিভের হচ্ছে কাহিনী দেখান, আমি দেখাই। ডিভের ব্যাপারটা হচ্ছে ভিতরে কি দেওয়া ছিল, ইনলাইন ব্লক দেওয়া ছিল, এটা কিছু দেওয়া ছিল কই ডিসপ্লে কই, আচ্ছা ডিসপ্লে আমরা ইউজ করি না। ফ্লোট লেফট দেওয়া আছে, তো ফ্লোট লেফট দেওয়া আছে, এর মধ্যে যে কন্ট্যাক্টগুলো আছে ডিভ, আচ্ছা ডিভ জিনিসটা হচ্ছে দাঁড়ান এক মিনিট, বক্স কই, বক্স এটা ডিসপ্লে দেন তো, ডিসপ্লে হচ্ছে ইনলাইন দিলাম বা ইনলাইন ব্লক দেন, যেটা দেন সমস্যা নাই, দিলে হচ্ছে আচ্ছা হারাই গেছে ডিসপ্লে ইনলাইন দিলে হারাই যাচ্ছে, ডিসপ্লে ইনলাইন ব্লক দেন আসছে। এবার ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে দেখেন তখন কিন্তু আমার টেক্সট লাইন সেন্টার কাজ করতেছে, ঠিক না? করছে কাজ। এখন কাহিনী হচ্ছে আপনার প্রত্যেকটা এলিমেন্ট যে আপনি এর মতো চেঞ্জ করে ওরে কাজ করাবেন এমন তো জিনিসটা আসলে না। আমি ডিপের জন্য দেখাইলাম, কিন্তু হচ্ছে কি যেন ছিল এখানে বক্স সাইজিং বর্ডার বক্স। এবার হচ্ছে বডিতে কাজ করানোর জন্য আপনারা দেখবেন বডির মধ্যে অনেক এলিমেন্ট আছে, এই যে দেখেন এখানে কিন্তু আমি যেটা দেখাইছিলাম এটা হচ্ছে আপনার প্রত্যেকটা এই যে প্যারেন্ট ক্লাসটা কই, প্যারেন্ট ক্লাস দেন হচ্ছে ওয়ান, একটা ডিভ, ওয়ানের মধ্যে আছে ডিভটা, তো ওয়ানে যদি আমি টেক্সট লাইন সেন্টার দেই তার মানে ওর পুরোটা টেক্সট লাইন মানে অ্যালাইন সেন্টার হওয়ার কথা ছিল না, যা কিছু আছে সব। কিন্তু আমি যখন বক্স ওয়ান দিতেছি তার মানে বক্সকে সেন্টার আনার জন্য আমার দুইটা প্রপার্টি চেঞ্জ করতে হচ্ছে, এক হচ্ছে মার্জিন অটো দেওয়া লাগতেছে, আর মার্জিন অটো না দিলে আমার হচ্ছে এটা ডিসপ্লে চেঞ্জ করে ইনলাইন ব্লক করা লাগতেছে সেন্টার আনার জন্য, ঠিক না? মানে হচ্ছে এটার প্রপার্টি চেঞ্জ করে তারপরে হচ্ছে ওইখানে কাজ করাইতে হইতেছে। তো সেম কাহিনী হচ্ছে ওই বডির জন্য, বডির মধ্যে অনেক ট্যাগ আছে, যারা হচ্ছে বডি ট্যাগের মধ্যে এটা নিতেছে না, কিন্তু আমি যদি ইউনিভার্সাল সিলেক্টর দেই তার মানে আমি একসাথে কিন্তু সবগুলো ট্যাগ সিলেক্ট করতেছি, সবগুলো ট্যাগ, শুধুমাত্র বডি ট্যাগ না, বডি ট্যাগ প্লাস বডি ট্যাগের মধ্যে যত ট্যাগ আছে সবগুলো ট্যাগ একবারে সিলেক্ট করে একবারে এদের প্রপার্টি চেঞ্জ করে দিতেছি, ঠিক আছে? বোঝা গেল কিছু? আচ্ছা আচ্ছা, বোঝা যদি যায় দেন হচ্ছে এখানে আর কি আছে, নিচের রোটা আমরা মোটামুটি কাস্টমাইজ করে নিয়েছি নিজেদের মতো, বাকিটা ওদের মতো করছিলাম, ঠিক না? ক্লিয়ার এটা? এখন টেবিল দিয়ে যারা করছেন সমস্যা নেই, টেবিল দিয়ে হবে, কিন্তু আপনি টেবিল দিয়ে কত কি করেন বলেন? ডিভ আপনার ফ্লোট, এই যে ডিভের যে ব্যাপারটা আছে, ডিভ সেকশন অনেক কি বলে এটা, কি ট্যাগ বলছিলাম, কন্টেইনার ট্যাগ। তো কন্টেইনার ট্যাগ ব্যাপারটা হচ্ছে এরকম যে কন্টেইনার ট্যাগ আপনার লাগবে, আপনি যখন লেআউট ডিজাইন করবেন বা হচ্ছে বড় সড়ো একটা পিএইচডি HTML করলেন বা একটা বড় সড়ো পেজ ডিজাইন করলেন, নিজের পোর্টফোলিও করলেন, তখন আপনি টেবিল দিয়ে আসলে আগাইতে পারবেন না, কারণ টেবিল দিয়ে হচ্ছে অনেক কোল স্প্যান রো স্প্যান অনেক কাহিনী টাহিনী আছে, ঠিক আছে? তো দেখবেন যে হিসাব করতে করতে মাথাটা তাউলিয়ে যেতেছে, ঠিক আছে? কিন্তু ডিভ দিয়ে যখন করবেন আপনি, আর সবচেয়ে সহজ কথা হচ্ছে, ভালো কথা, আপনি তো এভাবে সিএসএস তো করবেন না যে লাইন বাই লাইন, কে জানে বললেন যে অনেক কোড লেখা লাগে, আপনার এত কোড বাই জীবনও লেখা লাগবে না, আপনি সিএসএস দিয়ে এত কোড করবেন না, আপনি সরাসরি করেন বুটস্ট্র্যাপ দিয়ে। কারণ বুটস্ট্র্যাপ দিলে আপনার সুবিধা হবে কি দেখেন, আমি দেখাই। এই যে এই জিনিসটা প্যারেন্ট, দেন হচ্ছে আপনার যে এই যে বক্স সাইজিং বর্ডার বক্স, দেন হচ্ছে এইগুলো যে হোয়াইট টোয়াইট, এই যে হোয়াইট কত দেবেন, 25 পিক্সেল 50 পিক্সেল কিছু দিবেন, এগুলো কিছু দেওয়া লাগবে না আপনার। এই যে টেক্সট লাইন সেন্টারমেন্টার এগুলো এত সিএসএস লেখাই লাগবে না, আপনার সব লেখা আছে বুটস্ট্র্যাপের মধ্যে। আপনি জাস্ট করবেন কি, আপনি শুধুমাত্র ক্লাসগুলোকে কল করবেন, যত ক্লাস আছে ক্লাসের নামগুলো জাস্ট মুখস্থ রাখবেন বা হচ্ছে প্র্যাকটিস করতে করতে সময় হয়ে যাবে, তো ওই বক্সের বা ক্লাসের নামগুলো ধরে জাস্ট ডাক দিবেন যে আসো তুমি, তোমাকে লাগবে আমার, ঠিক আছে? যখন ওই ডাক দিবেন তখন অটোমেটিক চলে আসবে, তখন এত কোড আপনার লাগবে না। তখন দেখা গেল যে এখানে সিএসএস আমাদের কয় লাইন আছে, 117 লাইন, দেখা গেল এখানে হয়তো ম্যাক্সিমাম 20 থেকে 25 লাইনে একটা সিএসএস ফাইল আসছে, ঠিক আছে? বোঝা গেল? তো হচ্ছে বুটস্ট্র্যাপ যখন এই জিনিসটা সিএসএস আমরা কেন দেখতেছি, আমরা দেখতেছি জাস্ট নিজেদের বেসটা ক্লিয়ার করার জন্য যে বুটস্ট্র্যাপ আসলে এটা কেমনে হয়, যে বক্স সাইজিং বর্ডার বক্স দিলাম বা প্যাডিং দিলাম, মার্জিন দিলাম, হোয়াইট 25% দিলাম, এটা আসলে কেমনে কাজ করে, ঠিক আছে? এইটা হচ্ছে আমরা জানার জন্য আমরা কি করব, সিএসএসটা জাস্ট বেস ক্লিয়ার করতেছি, আর কিছু না। নিজেদের বেসটা ক্লিয়ার করার জন্য আমরা এই সিএসএস গুলো দেখতেছি। আমরা বুটস্ট্র্যাপে যখন যাবো তখন বুঝতে পারবো আসলে এটা কেন দেখে আসছিলাম। বোঝা গেল? ক্লিয়ার এটা? স্যার আচ্ছা, যদি ক্লিয়ার হয় দেন হচ্ছে কটা বাজে, এক মিনিট, ব্রেকের টাইম হয় নাই, সমস্যা নেই, অনেক অনেক দেরি 10:13 বাজে স্যার। 10:13 স্যার। দেন হচ্ছে আমরা কিছু জিনিস নতুন কিছু দেখবো, ঠিক আছে? এটা তো দেখলাম, ওই বাকি তিনটা তো সমস্যা নাই, বাকি তিনটা টেবিল, সিম্পল টেবিল আর ফর্ম, ঠিক না? ওগুলো তো পারা যাবে। আরে দুইটা ফাইল একটু দিয়েন স্যার। হ্যাঁ অবশ্যই দেবো না কেন, পরের দিনে দিয়ে দিতেছি ফাইল, মাঝখানে মানে একদিন দুদিন গ্যাপ গেছিল, এই ফাইল দিয়ে দেবো, আমি সমস্যা নেই। আপনাদের ফোল্ডার আলাদাই করা আছে ক্লাস 10 নামে, এই ফোল্ডার সেভ করে সব ধরে দিয়ে দেবো।
আচ্ছা, দেন হচ্ছে আমরা আজকে নতুন জিনিস যা শিখবো সেটা শুরু করি। আজকে মোটামুটি দেখি সিএসএস শেষ করে ফেলানো যায় কিনা, তাহলে আমরা বুটস্ট্র্যাপ শুরু করতে পারবো, ঠিক না? কারণ এত জি এত স্যার। সিএসএস লিখতে ইচ্ছে করে না, বুটস্ট্র্যাপ সহজে লেখা লেখে ভালো হবে। আচ্ছা, দেন হচ্ছে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে পজিশনের ব্যাপারে। গতদিন বলছিলাম পজিশন দেখবো, ঠিক না? এখন পজিশন দেখার আগে আমরা পেইন্টে আসি একটু। পেইন্ট টেন্ট এগুলো লাগবে না, পেইন্ট আমি ফাইলে এমনি দেবো না, আপনাদের এত সুন্দর আর্ট তো মুছে দেই। আচ্ছা, আচ্ছা, এটা নিলাম। নেওয়ার পর এবার পজিশন যদি নেই, মনে করেন এটা আমার হচ্ছে মূল পেজটা, ঠিক না? এখন এই পেজটার মধ্যে যদি আমি স্যার। পজিশন, ব্যাপারটা হচ্ছে পজিশন মানে কি, কোনো একটা জায়গায় মানে ওর ওর যে নির্দিষ্ট জায়গাটা, ঠিক না? মানে একটা কন্টেন্টকে নিব, সেই কন্টেন্টের পজিশন বা ও কোন জায়গাটা থাকবে সেটা ফিক্সড করে দেওয়া, সেই জায়গাটা নির্দিষ্ট করে দেওয়া, সেটা হচ্ছে পজিশনের কাজ। এখন পজিশন হচ্ছে কয় ধরনের পজিশন হতে পারে। একটা হচ্ছে স্ট্যাটিক, যেটা ডিফল্ট। আপনি যদি নাও দেন, আপনি পজিশন যদি ওখানে বইলে না দেন, ডিক্লেয়ার না করেও দেন, ও স্ট্যাটিকই নিবে। স্ট্যাটিক মানে হচ্ছে ও যেভাবে আছে এইভাবে আমরা দেখেন, এই যে দেখতেছি আমরা এখানে যদি আসি, এখানে তো আমরা সব ফিক্স করেছিলাম, ওয়াইড টু ওয়াইড দিয়েছিলাম, সো এটা বাদ দেন, এটা আসেন এখানে একটা ফাইল নিয়ে নেই, পজিশন ডট এচটিএমএল। আচ্ছা, দেন হচ্ছে পজিশন নিলাম। এখানে কি করবো, আমি এটা পি ট্যাগ নিব। পি ট্যাগ নিয়ে মনে করেন যে এটা কি দিব, লরেম এক্সএম কিছুটা দিলাম, লরেম 5 দিলাম মনে করেন, দেওয়ার পর এটা রান করেন। আচ্ছা, এই যে লরেমের যে লেখাটা আসছে, এই লেখাটাকে আমরা বলে দিয়েছিলাম যে তুমি বাম পাশে আসো, উপরে আসো। না স্যার। তো এটা হচ্ছে ও বাই ডিফল্ট ওর দেয়া আছে, তুমি শুরু হবে লেফট থেকে, দেন হচ্ছে এখানে কতটুকু জায়গা নেবে, কতটুকু কি করবে, কোন জায়গাটা থাকবে, সেটা হচ্ছে স্ট্যাটিক পজিশন, ওর জায়গা, ওর ডিফল্ট পজিশন এটা, ঠিক আছে? দেন হচ্ছে স্যার সাজ্জাদ ভাই যেন কিছু বলতে বলতে যাচ্ছে, হ্যাঁ আমার হ্যাঁ, সাজ্জাদ ভাই। বলেন বলেন। স্যার আমি বলতেছিলাম, হ্যাঁ বলেন বলেন। স্যার ওই কিছু কিছু প্রপার্টি দেখা যাচ্ছে আমি ডিফল্ট ভ্যালুটা জানি না, তাহলে সেক্ষেত্রে আমি কি ভ্যালু ইউজ করলে সেটা ডিফল্ট নেবে স্যার? আচ্ছা, ডিফল্ট ভ্যালু জানা দরকার না, ডিফল্ট ভ্যালু হচ্ছে অটোমেটিক নিয়ে নেবে। আপনি যদি ডিফল্ট ভ্যালু চেঞ্জ করতে চান, যে আমি ডিফল্ট ভ্যালু নিব না বা ডিফল্ট ভ্যালু চেঞ্জ করব, তখন হচ্ছে আপনার ডিফল্ট ভ্যালুটা ওখানে চেঞ্জ করে দিলেই হলো। আপনি আমি যদি আপনি স্যার দেখেন, ডিফল্ট ভ্যালুটা নিতে চাই, আপনি দেখেন, ডিফল্ট ভ্যালুটা জানি আমি বলে যাবেন, এখানে পজিশনে আসেন, দেন হচ্ছে আপনি যদি বলেন এখানে নিচে বলি, এখানে আসলে এই পজিশনে কিছু না, এখানে পি নিলাম, দেন হচ্ছে এখানে পজিশন লেখেন। পজিশন লেখার পরে আপনি যদি এখানে কন্ট্রোল স্পেস দেন, যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করেন, এখানে দেখেন এখানে যত ধরনের পজিশন আছে সব আপনাকে সাজেস্ট করতেছে। অ্যাবসলিউট, ফিক্সড, রিলেটিভ, স্ট্যাটিক, স্টিকি। এই মেইন এই পাঁচটা হচ্ছে মেইনলি আমাদের পজিশন। আমরা স্ট্যাটিক নিয়ে কথাবার্তা বলতেছি না। স্ট্যাটিক দেন, স্ট্যাটিক দিলে হচ্ছে বাই ডিফল্ট যে জায়গাটা সেটা নেবে, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যাটিকের জন্য। দেন আছে রিলেটিভ, আমি এখান থেকে বলতেছি। আচ্ছা, এখানে না, আমি ওই ফাইলটা যাই, চেঞ্জ করে দেখাই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে, ঠিক না? তো পজিশন এটা আমাদের লাগবে না, বর্ডার সিএস এটাও লাগবে না, আমরা কি করবো এখানে পজিশন সিএস নামে আরেকটা ফাইল নিয়ে নেই। আচ্ছা, দেন লিংক করেন, লিংক এখানে, লিংক পজিশন সিএসএস, ঠিক আছে? আচ্ছা, ফাইল নিয়ে নিলাম, দেন হচ্ছে এখানে পজিশন সিএসএস আসেন, এখানে বর্ডার বক্সটা লাগবে না, আমরা সিম্পল এইচটিএমএল করতেছি। তো পি নিলাম, দেন এখানে হচ্ছে কি পজিশন। এবার পজিশন, আচ্ছা আমরা স্ট্যাটিক নিয়েছিলাম, স্ট্যাটিক নেন, চেঞ্জ করেন, রান করেন, কিছু চেঞ্জ হবে না, আসছে কোনো চেঞ্জ, জায়গাটা জায়গায় আসছে। এমনিতে কোনোটাই চেঞ্জ আসবে না, ঠিক আছে? আমি জাস্ট দেখাই দিচ্ছি চেঞ্জ কেমনে করতে হবে, সেটা দেখাবো, সমস্যা নেই। তো স্ট্যাটিক নিলাম, দেন হচ্ছে স্ট্যাটিকের পরে আপনার আছে রিলেটিভ, রিলেটিভ নেন। তো রিলেটিভ জিনিসটা হচ্ছে কি, রিলেটিভ জিনিসটা হচ্ছে আমাদের নর্মাল যে ডিফল্ট আর নর্মাল মোটামুটি এখানে কোনো চেঞ্জ কিন্তু হয় নাই। চেঞ্জ করার জন্য আমরা এখানে যদি একটা ভ্যালু লিখে দিই, যে লেফট মনে করেন 50 পিক্সেল, তাইলে এবার 50 পিক্সেল সরে যায় বাম দিক থেকে, সরছে। এটা হচ্ছে ভ্যালু আর কি, এগুলো রিলেটিভ স্ট্যাটিক দেন, এখানে স্ট্যাটিকে মেবি আর ওটা কাজ করে না, লেফটটা দেখছেন? তো হচ্ছে আপনার ডিফল্ট ভ্যালু হ্যাঁ ডিফল্ট ভ্যালু, আপনার ডিফল্ট স্ট্যাটিক মানে হচ্ছে ডিফল্ট ভ্যালু, আপনি লেফট রাইট টপ বটম যা দেন এটা কাজ করতেছে না, কারণ হচ্ছে আপনার ডিফল্ট ভ্যালু জানে, আপনি স্ট্যাটিক যখন দিবেন তখনও জানে আসলে কোথা থেকে শুরু করতে হবে, ঠিক আছে? তো আপনি যখন লেফট রাইট টপ বটম দিবেন তখন কাজ করবে না, কিন্তু আপনি পজিশন রিলেটিভ দেন আর পজিশন অ্যাবসলিউট দেন, সেগুলো হচ্ছে কি আপনার এই যে ভ্যালুগুলো আসছে, যে টপ কি বলে এটা কি দিছিলাম, টপ, দেন হচ্ছে আপনার আর বটম, লেফট, রাইট, এই ভ্যালুগুলো কিন্তু আমরা দেখি না, অ্যাট্রিবিউটগুলো আমরা কখনো করি না, ঠিক না? কারণ পজিশন কখনো করি নাই আগে, বা ছোটোখাটো কিছু করছিলাম। আচ্ছা, দেন হচ্ছে রিলেটিভ জিনিসটা কি, স্ট্যাটিক তো দেখলাম, রিলেটিভ কি হবে, রিলেটিভ জিনিসটা হচ্ছে আমাদের নর্মাল যে পজিশনটা আছে, মানে প্রত্যেকটা ইয়ে আছে, ধরেন এই একটা এলিমেন্ট, তার মধ্যে আরেকটা এলিমেন্ট, তার মধ্যে আরেকটা এলিমেন্ট, তো এই রিলেটিভ দিলে হচ্ছে আমি এভাবে একটা কাজ করেন, এখানে ডিভ নিয়ে আসেন, ধরেন একটা হচ্ছে এটা রিলেটিভ ডিভ, রিলেটিভ নামে দিলাম, এখানে পি দিলাম। তো এই রিলেটিভ যে ডিপটা আছে, এই ডিপটা হচ্ছে আমি যদি পজিশন রিলেটিভ করে দেই, ডট রিলেটিভ পজিশন রিলেটিভ। আচ্ছা,
পজিশন রিলেটিভ করলে এবার এই রিলেটিভ হচ্ছে এমন একটা পজিশন যেটা সাপেক্ষে, মানে এটা চাইল্ড কে, এটা না পি না। সো আমি যদি এটা রিলেটিভ করি দেন এটার সাপেক্ষে, রিলেটিভের সাপেক্ষে আমি এই পজিশনটাকে যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। যেমন ধরেন এটা যদি আমি অ্যাবসলিউট দিই, অ্যাবসলিউট মানে হচ্ছে যে আপনি অলওয়েজ যে ইয়া থাকবে, কি বলে এটা, আচ্ছা আগে দেখেন অ্যাবসলিউট দিলাম, দেন হচ্ছে এটা এখানে থাকলো। দেন আমি যদি বলি এখানে রাইট, মনে করেন আমি একদম বাম সাইডে যাচ্ছি, তো রাইটে কোনো জায়গা থাকবে না, তো রাইট 0 যদি দেই এটা একদম এখানে চলে আসছে, ঠিক না। এখন যদি আপনি চান যে এই রিলেটিভ যে আছে আমি পুরাটা চাবো না, রিলেটিভ তো কি কি এলিমেন্ট ছিল বলেন তো, ডিফ কি এলিমেন্ট ছিল বলেন? জি স্যার, ব্লক লেভেল না, কন্টেন্ট এলিমেন্ট না স্যার? ব্লক এলিমেন্ট, কন্টেন্ট ট্যাগ। আচ্ছা দেখেন এবার যদি আমি এখানে দেই তাহলে হচ্ছে কি এখানে এত একদম বামে চলে, মানে ডানে চলে যাচ্ছে, কারণ কি, কারণ হচ্ছে আমার যে রিলেটিভ ডিপটা ছিল সেই ডিপটা মেইনলি হচ্ছে এটা ব্লক এলিমেন্ট, ঠিক না, একদম মাথা মাথা চলে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে আসলে আমার রিলেটিভ যে ডিপটা আছে সেই ডিপটা আমি 100% দিব না, দেবে 50%, তাহলে 50% দিলে ও হচ্ছে কি এই 50%-এর একদম ডানে যাচ্ছে, ঠিক আছে, মানে ওর প্যারেন্টের একদম ডানে। এখন যদি আপনি এখানে রিলেটিভ না দেন, দিলাম না রিলেটিভ মনে করেন, তাহলে দেখেন কি অবস্থা হয়, একদম ডানে চলে যাচ্ছে, কারণ ও আর তখন ওর প্যারেন্ট বুঝতে পারতেছে না। এই যে অ্যাবসলিউট দিলে, অ্যাবসলিউটের কাজ কি, অ্যাবসলিউটের কাজ হচ্ছে আপনার ইমিডিয়েট যে রিলেটিভ প্যারেন্ট আছে, রিলেটিভ, ঠিক আছে, এইটা দেখবে। মনে করেন এখানে আমি আরোটা নিলাম, এটা কাট করলাম, দেখেন হচ্ছে ইমিডিয়েট, ইমিডিয়েট বানান কি, যা লেখছি দেখেন বানান বলে হোক, ইমিডিয়েট দিলাম, দেন হচ্ছে কি আমরা ইমিডিয়েট একটা ইয়ে দেবো, ইমিডিয়েট বানান কি দিয়েছিলাম কপি করে নিয়ে আসি, ইমেলে দিলাম, দেন হচ্ছে এটা দিলাম মনে করেন হোয়াইট 75%, তাইলে আমাদের মোটামুটি একটা স্ট্যাক আসছে কি দেখেন, নিচে বডির ওয়েট হচ্ছে মানে হোয়াইট যেটা 100%, ঠিক না। দেন হচ্ছে আমাদের ইমিডিয়েট যে ডিপটা, সেই ইমিডিয়েট ডিপের ওয়েট হচ্ছে 75%, আর তার মধ্যে আছে রিলেটিভ, তার হোয়াইট হচ্ছে কি আমার 50%। সো দেখেন আমার কোনোটা কিন্তু পজিশন রিলেটিভ দেয়া নাই, দিছি। তো আমি যখন পজিশন অ্যাবসলিউট দেবো, অ্যাবসলিউট কাজ হচ্ছে ও পজিশন অ্যাবসলিউট আসলে কোথায় আছে, এটা না, এই পিটা না। সো ও যখনই পজিশন অ্যাবসলিউট পাবে তখন ওর উপরে দিয়ে খুঁজতে থাকবে যে আসলে আমার পজিশন রিলেটিভটা কই আছে। সো যখন ওর নিজের যে ইমিডিয়েট প্যারেন্ট মানে এই ডিপটাই খুঁজবে যে কি পজিশন রিলেটিভ আছে কিনা। দেখেন পজিশন, এই যে রিলেটিভ যে ডিপটা, এই ডিপটাকে আমরা পজিশন রিলেটিভ দিছি, আছে কোথাও বলেন? না স্যার। আচ্ছা, যদি না দেই তখন হচ্ছে ও দেখলো যেখানে পায় নাই, তো না পাওয়ার কারণে একটু হতাশ হয়ে ও তারপরে ডিপটা যাবে যে ইমিডিয়েট ডিপটা কি আসলে আছে কিনা, যে ইমিডিয়েট ডিপটা কি রিলেটিভ আছে কোনো, না বলেন? স্যার। যে ইমিডিয়েট ডিপটা, হ্যাঁ ইমিডিয়েট ডিপটা রিলেটিভ নাই, তখন আরেকটা হতাশ হয়ে তখন কি হবে, আরো উপরে খুঁজবে যে আরো উপরে কোনো ডিপ আছে কিনা। দেখেন এর বাইরে কোনো ডিপ আছে নাই, তো হচ্ছে কি তখন ও বডির কাছে যাবে, বডি হচ্ছে ওর একদম লাস্ট ভরসা। তো বডির মধ্যে যদি রিলেটিভ নাও দেন, সেটা হচ্ছে আপনার স্ক্রিনের বাইরে তার টেক্সট চলে যাবে না, ঠিক না, স্ক্রিনের মধ্যেই থাকতে হবে, মানে বডির মধ্যেই থাকবে। তখন ও কি করবে, ও জোর করে বডিকে রিলেটিভ মনে করবে, যে সান্ত্বনা দেবে নিজের যে আচ্ছা এইটি তাহলে এইটি মনে হয় রিলেটিভ। তো এই সান্ত্বনা দেওয়ার ফলে ও কি করবে, ও একদম ডানে চলে যাবে। এখন একটা কাজ করেন আপনি, এই যে রিলেটিভ মানে ওর যে ইমিডিয়েট যে ইয়া ছিল সেটার পজিশন রিলেটিভ করেন তো, পজিশন দেখেন হচ্ছে রিলেটিভ। তাহলে আমরা কি করছিলাম, পি ট্যাগটার জন্য আমরা রাইট একদম 0 করে দিয়েছিলাম, ঠিক না, মানে একদম রাইট সাইডে থাকবে টেক্সটটা। তো পজিশন রিলেটিভ ওয়াইড কত ছিল এটার, 50%। সো ওয়াইড 50% থাকা মানে হচ্ছে এই টেক্সটটা, পি টেক্সটটা মোটামুটি মাঝামাঝি অবস্থানে থাকবে। দেখেন তো পি ট্যাগটা কই আছে, এখানে আসছে, টেক্সটটা ছিল কিন্তু এখানে, আমরা জাস্ট পজিশন রিলেটিভ করে দিয়েছি, ও এখানে আসছে, ঠিক না। কারণ ও তখন কি হয়েছে, ওর জন্য খুশির খবর হচ্ছে ও ওর ইমিডিয়েট প্যারেন্টই একটা রিলেটিভ পাই গেছে, তখন ওর আর উপরে যাওয়ার দরকার পড়ে নাই, ঠিক আছে। এখন আরেকটা কাজ করেন, এখানে পজিশন রিলেটিভ দিব না আমরা, এখানে না দিয়ে আমরা ইমিডিয়েটে দিই। তো ইমিডিয়েটে দিলে কি অবস্থা হবে দেখেন তো, এখানে আসছে, কারণ কি, কারণ হচ্ছে ও যখন দেখলো লাইন বাই লাইন গিয়া এইখানে যখন পজিশন রিলেটিভটা নাই, তখন ও কি করছিল, পরের লাইনে গেছিল না, পরের ডিভে। তো পরের ডিভে গিয়ে যখন ও রিলেটিভ পাইছে, ওই রিলেটিভের অনুযায়ী ও ওকে নিজেকে সাজাইয়ে এখানে নিয়ে আসছে, বুঝতে পারছেন, মানে ও যেখানে রিলেটিভ পাবে ওই ডিপটার সাপেক্ষে ও নিজেকে চেঞ্জ করে পজিশনটা একটা ফিক্সড করে নেবে নিজে নিজে, বোঝা গেল? পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউট বুঝছেন, পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউট বুঝছেন। আচ্ছা, এবার হচ্ছে পজিশন ফিক্সড। তো আমরা একটা কাজ করব এখানে, কি বলে এটা, পি নিব যেটার মধ্যে বিশাল বড়টা টেক্সট নিব, লরেম, আচ্ছা কি নিলাম এটা, লরেম মনে করেন 1000 নিয়ে যাবো, ঠিক আছে, নিলাম, বিশাল বড়টা টেক্সট হইলো। তো এবার কি হবে, বিশাল বড় টেক্সটটা কেন নিছি দেখেন, স্ক্রল করা যাবে না এমন, ঠিক আছে, স্ক্রল করা যাবে, উপরের এগুলো হচ্ছে এই যে নিচে চলে গেছে উপরের ব্যাপারটা, ওটা দেখাই দিতে হবে, সমস্যা নেই, ওটা পরে আসতেছি। তো
কি হবে এখানে, এখানে হচ্ছে এটা থাকবে, আর একটা কি করবো, আমি এটা বাটন নিব, বাটন দেখাইছিলাম, বাটন নামে একটা ট্যাগ আছে, ঠিক আছে। কই লিখতেছি, জি স্যার। আচ্ছা আচ্ছা, বাটন ট্যাগ নিয়ে নেবো। দেন হচ্ছে এখানে দিব কি, ক্লিক মি দিলাম মনে করেন কিছু একটা। তো বাটনটা কই থাকবে বলেন তো, একদম পি এর নিচে না, বাটন কই গেল, উপরে চলে গেছে। আচ্ছা বাটন এবারে গেল, বুঝলাম, ঠিক আছে, সমস্যা নেই। এবারে বাটনটার একটা পজিশন দেবে, দেখেন আমরা যদি স্ক্রল করি কই গেল জিনিসটা, স্ক্রল করলে বাটনটা কই যাচ্ছে দেখেন তো, উপরে চলে যাচ্ছে না, ওই যে। এখন আমি যাচ্ছি কি যে বাটনটার একটা নির্দিষ্ট পজিশন থাকবে, এই পজিশনে ফিক্সড থাকবে, ঠিক আছে। তাইলে আমরা একটা কাজ করি, বাটনটা নিয়ে আসি, দেন এখান থেকে বাটন কই, বাটন ট্যাগের জন্য পজিশন দিবেন ফিক্সড, তাইলে ও একটা জায়গায় ফিক্সড থাকবে স্ক্রিন, আপনি স্ক্রল করেন না করেন ওটা ওর দেখার ব্যাপার না, ও একটা জায়গায় ফিক্সড। ওই দেখেন বাটন কি নড়তেছে, একটা বাটনটা বড় করে তাহলে বোঝা যাবে। আচ্ছা এইটুকুই, এটা তো বাটন ছিল আমার, এই যে ক্লিক মি, ঠিক না। তো আমি যদি যখন ফিক্সড না দিছিলাম, দেখেন এটা অবস্থা, যখন আমি ফিক্সড দেই নাই তখন অবস্থা হচ্ছে এরকম, যদি আমি স্ক্রল করি বাটন লেখার সাথে সাথে চলে যাচ্ছে উপরে, ঠিক না, ওই যে গেছে নাই। তখন যদি এটা যায় দেন আমি কি করবো, এটা যদি ফিক্সড করে দেই পজিশনটা, তাহলে দেখেন বাটন জায়গায় আছে। তো আমরা একটা কাজ করি, এখানে কিন্তু অনেক সময় দেখা যায় ওয়েবসাইটের নিচের দিকে এখানে একটা ফ্লোটিং বাটন দেখা যায়, গো টু টপ বা এটা কিছু, ঠিক না, স্ক্রল টপ বা গো টু টপ কিছুটা দেখা যায় না, বলেন। জি স্যার। জি স্যার, জি স্যার দেখা যায়। ওইটা যদি দেখা যায় তাহলে ওইখানে বাটনটা নিয়ে আসো, মানে এইখানে থাকবে আর এখানে ক্লিক মি এর জায়গায় লেখা থাকবে হচ্ছে, বা একটা আইকন নিয়ে আসি, আমরা ফন্ট আসাম দেখছি না, তো ফন্ট আসাম একটা আইকন নিয়ে আসি। তো বাটনের কি করবো আমরা, এটা একটু পজিশন ফিক্সড, দেন হচ্ছে এইখানে দেখেন আমার স্ক্রিনটা জাস্ট নিজে কল্পনা করেন, এইখানটায় আসবে নিচে, এর নিচে এই কোণাটার নাম কি আসলে বলেন তো, আমরা কি বলতাম, চারটা কোণার নাম ছিল কি আমাদের এই ভাষায়, বটম, তারপর হচ্ছে রাইট, হ্যাঁ বটম রাইট, হ্যাঁ বটম রাইট কর্নারে নিয়ে আসবো। তো আমরা কি করবো, জাস্ট দুইটা ভ্যালু চেঞ্জ করলে হবে, যেটা হচ্ছে বটমে কতটুকু থাকবে, মনে করেন বটম থেকে 50 পিক্সেল দূরে থাকবে, আর রাইট থেকে মনে করেন 50 পিক্সেল দূরে থাকবে, ঠিক আছে। তো এই দুইটা ভ্যালু চেঞ্জ করে দেখেন বাটন কই আসছে, আসছে এখানে একটু দূরে আছে, যদি 50 পিক্সেল না, আমরা একটা কাজ করি 20 পিক্সেল দূরে রাখি, এটা 20, দেন এটা 20, তাহলে হচ্ছে বটম থেকে 20 পিক্সেল দূরে থাকবে আর রাইট থেকে 20 পিক্সেল দূরে, মোটামুটি জায়গা মতো আসছে, ঠিক না, এইখানে থাকবে। এবার আমরা কি করব, এটার ব্যাকগ্রাউন্ডটা আসলে চেঞ্জ করে দিই, একটু ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক যেন সহজে দেখা যায়, আর কালার দিব হচ্ছে হোয়াইট, তাহলে কালার উপরে সাদা টেক্সট, ঠিক আছে। আসেন হইলো। এবার দেখেন একটা বর্ডার আসতেছে, ঠিক না, বাটনের বর্ডার আসতেছে, বর্ডার আমরা দেবো না, বর্ডারটা বাদ দিয়ে দিই, বাটনটা মোটামুটি ডিজাইন করি। বর্ডার হচ্ছে আনসেট করে দিতে পারেন অথবা জিরো করে দিতে পারেন, বর্ডার আনসেট করলে হচ্ছে বর্ডার সেট যা ছিল সব চলে যাবে, আর জিরো করলে চলে যাবে, ঠিক আছে। তো বর্ডার নাই দেখেন, শুধুমাত্র ক্লিক মি এটা লেখা আছে। তো কি করবো আমরা, একটা বক্স আকারে বানাবো, এটা চারকোনা। তো কি করবো, এটা ওয়াইড দিব, একটা ওয়াইড মনে করেন হচ্ছে 50 পিক্সেল, আর হাইট হচ্ছে 50 পিক্সেল, ঠিক আছে, এটা দিলাম। দেন দেখেন এটা বক্স আকারে আসছে না। এবার কি করবো, এটা রাউন্ড করবো, তো একদম গোল করলে কি করতে হয় বলেন তো, বর্ডার রেডিয়াস 50% নাকি স্যার? হ্যাঁ, 50% রেডিয়াস। তো বর্ডারে 50% দিলে হচ্ছে বাটনটা গোল হয়ে গেছে, একটু বেশি বড় হয়েছে সমস্যা নাই, এটা জুম আউট করলে ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো ক্লিক মি লেখা স্যার আনসেট আর নো কি এক জিনিস স্যার? আনসেট আর নো, বর্ডার বর্ডার যেটা বর্ডার আনসেট করছি, তার মানে সেটা কিছু নাই। আবার যদি কই আনসেট কই করছি, নান আছে নাকি, নান নাই তো, এখানে আছে, নানও আছে, বর্ডার আচ্ছা স্যার, আচ্ছা, বর্ডার নান, নাম হ্যাঁ আছে। নানও কাজ করতেছে। আবার তাইলে আমি নান জানতাম না, আমি আনসেট বা জিরো দুইটা একটা করি, জিরো করেন, জিরোতেও কাজ করতেছে, কোনো বর্ডার নাই। তো যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে, আমি আনসেটই বেশি করি, কারণ আপনি যে কোনো ট্যাগে, যে কোনো মানে ট্যাগ তো না, এগুলো এগুলো হচ্ছে কি বলে, ভ্যালু চেঞ্জ করতেছে, অ্যাট্রিবিউটস নাকি, বা ভ্যালু, যাই হোক প্রপার্টিস চেঞ্জ করেছে, প্রপার্টিস। তো প্রপার্টিস চেঞ্জ করার ক্ষেত্রে যে কোনো প্রপার্টিসের ক্ষেত্রে আপনি যদি একদম জিরো চান, মানে কিছু না চান, ক্যান্সেল করে দিতে চান, তাহলে আনসেট, প্রত্যেকটা ক্ষেত্রে আনসেট আছে, ঠিক আছে। আপনি বর্ডার আনসেট করবেন, করেন, মার্জিন আনসেট করা যায়, প্যাডিং আনসেট করা যায়, আপনি হচ্ছে আর কি আছে, এই যে পজিশন আনসেট আছে, যা আছে সব আনসেট, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আনসেট করা যায় মেবি, ঠিক আছে। তো আনসেট করলে সব চলে যাবে। আচ্ছা এটা যে সব প্রপার্টিস কি আনসেট কাজ করবে স্যার? সব প্রপার্টিসে করার কথা। আচ্ছা দেখি দাঁড়ান, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আনসেট করে দেন, আনসেট, কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, আছে কিছু, শুধুমাত্র টেক্সট দেখা যাচ্ছে, ক্লিক মি কই গেল, ক্লিক মি কই, এখানে কপি করা যাচ্ছে না, এই যে বাটন দেখেন ক্লিক করলে দেখা যাচ্ছে। আচ্ছা কাজ করেন, আমি কালার হোয়াইট দেখা যাচ্ছে, হোয়াইট না, এখানে ইয়েলো করে দিই, তাহলে দেখা যাবে। এই যে দেখেন দেখা যাচ্ছে, ওই যে, ঠিক আছে। তো ইয়েলো হচ্ছে থাকুক, এখানে এখানে ব্ল্যাকই থাকুক। এবারে আমরা কি যাচ্ছিলাম, ক্লিক মি লেখাটা থাকবে না, এখানে থাকবে কি একটা ফন্ট আমার আইকন, ঠিক আছে। তো আমরা কি করছিলাম, ফন্ট ডাউনলোড দিয়েছিলাম এক, তো ডাউনলোড ওই দিন দেখছিলাম, আমরা আজকে দেখবো সিডিএন,
ঠিক আছে। ফন্ট অসম সিডিএন, সিডিএন মানে হচ্ছে কি বলছিলাম মনে আছে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ঠিক না? হ্যাঁ, তো সিডিএন জেএস থেকে নিয়েছিলাম আমরা। আপনারা চাইলে এগুলো যে কোনোটা নিতে পারেন, সমস্যা নেই। সিডিএন জেএসটা আমার ভালো লাগে পার্সোনালি, এই জন্য নেই। এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি, ক্লিক করলে কপি হয়ে গেল। দেন আসেন এইচটিএমএল এর লিঙ্ক করেন। লিঙ্ক করবেন কই? লিঙ্ক করবেন এই সিএসএস, আপনি নিজের পার্সোনাল যে সিএসএসটা আছে তার উপরে। কারণ হচ্ছে আমরা একটা কথা বলছি বারবার, যেটা হচ্ছে এইচটিএমএল ফাইল বা এইচটিএমএল যা আছে, সিএসএস যা আছে, এরা হচ্ছে লাইন বাই লাইন পড়ে। আপনি উপরে একটা লাইন দিলেন, নিচে একটা লাইন দিলেন, ও উপরের লাইনটাকে ওভাররাইট করবে। এরকম যে এখানে ধরেন একটা পি লিখলেন, যে পির কালার দিলেন রেড, নিচে ওই সেম পিটার কালার দিলেন ব্লু, তাহলে উপরে রেডটাকে ওভার ওভার হচ্ছে কি করে এবার বাদ দিয়ে দেবে, উপরে এটা কাজ করবে না, আর এটার উপরে ওভাররাইট করে ও ব্লু করে দেবে, ঠিক আছে? বোঝা গেল? তো আমরা কি করবো, এখানে যদি আমরা উপরে সবগুলো সিএসএস দেই, বুটস্ট্র্যাপ টুটস্ট্র্যাপ যা দেই, দেন আমাদের পার্সোনাল সিএসএস এর কাজ কি হবে? মনে করেন আমরা বুটস্ট্র্যাপে যখন দিব তখন কিছু ক্লাস আছে, আগে বলে রাখি, যেটা হচ্ছে মনে করেন টেক্সট সাকসেস, ঠিক আছে? এটা হচ্ছে একটা টেক্সটের কালার, যার কালার হবে সবুজ। টেক্সট সাকসেসের কালার হয় সবুজ। তো আমি কি যাচ্ছি, টেক্সট সাকসেস যে জিনিসটা আছে এটা সবুজ না নিয়ে আমি নীল নিব। তখন আমি কই এডিট করবো, আমার নিজের পার্সোনাল সিএসএস গিয়া ওই টেক্সট সাকসেস ক্লাসটা কল করে ওর কালার চেঞ্জ করবো। সো যদি আমার নিজের সিএসএসটা নিচে না থাকে, তাইলে হচ্ছে ওই কালারটা চেঞ্জ করার কোনো ক্ষমতা আমার থাকবে না, ঠিক আছে? তো আপনার নিজের যে পার্সোনাল সিএসএসটা, এই যে স্টাইল সিএসএস যেটা আমরা ফাইলের মধ্যে বানাইছি, যে পজিশন ডট সিএসএস, এইটা থাকবে একদম নিচে, লিঙ্ক করার ক্ষেত্রে একদম নিচে থাকবে এটা। তার উপরে আপনি যত লিঙ্ক করেন সমস্যা নেই। তো এখানে কি করবো, আমরা ফন্ট অসাম অ্যাড করতেছি, ফন্ট অসাম সিডিএন, ঠিক আছে? অ্যাড করলাম। দেন হচ্ছে এখানে লিঙ্ক করেন, লিঙ্ক কি লিখলাম এটা, লিঙ্ক, দেন এখানে জাস্ট লিঙ্কটা যেটা কপি করে আনছেন বসে দেন। তো ফন্ট অসাম চলে আসলো। তাইলে এবার ক্লিক মি কই লিখছিলাম, ক্লিক মি বাদ, ঠিক আছে? ক্লিক মি এর পরিবর্তে এখানে আইকন আনার জন্য দুইটা ট্যাগ ইউজ করেছিলাম, মনে আছে? এটা আছে আই, এটা আছে স্প্যান। তো মেইনলি আইকনের জন্য আই ট্যাগটাই মেইনলি ইউজ করা হয়, ঠিক আছে? স্প্যানটা ইউজ না করাই বেটার। করলেন, সমস্যা নাই, আই ট্যাগ দিয়ে আইকন বোঝানো হয়েছে এখানে, আর কি এরকম কিছু না। তো আইকন আনার জন্য এখানে আমরা কি আইকন আনবো, যেহেতু গো টু টপ এরকম কিছু লিখবো। সো আমরা কি করবো, স্যার নির্দিষ্ট তো ওই যে আই দিয়েই তো দেওয়া আছে স্যার, নির্দিষ্ট স্টেবল করতে দেওয়া আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ওইটা বললাম যে আই দিয়ে হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি আইকন ফন্ট অসামের আইকন বা যে কোনো আইকন আনেন, আই দিয়ে নেবেন। তবে হচ্ছে স্প্যানে নেওয়া যায়, এটা বলছি আমি, দেখাচ্ছি যে স্প্যানে নেওয়া যায়, সমস্যা নেই, স্প্যানে নিলে নিতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে আই নেন, আই এর মধ্যে আইকন, যেহেতু আমরা একটা অ্যারো আইকন আনবো, ঠিক আছে? অ্যারো আইকন আর মুখস্থ আছে, কিন্তু আপনাদের দেখানোর জন্য জাস্ট মিনিট। ফন্ট অসাম, দেন আসেন এখানে ফন্ট অসাম, বাবার স্ক্রিন এটা সেটা ব্যাপক ফাস্ট আমার। আচ্ছা, এটা হচ্ছে অ্যারো নিব, আপ অ্যারো, ঠিক না? বা আপার অ্যারো যা লেখেন সমস্যা নেই, কিছু লেখলেই আসবে। আপ অ্যারো লিখলে ওই আয় ভাই। আচ্ছা, এখানে 132টা রেজাল্ট আসছে, তার মধ্যে এগুলো হচ্ছে সব প্রো, এই যে যেগুলো হচ্ছে অ্যাশ কালারে আছে এগুলো সব প্রো। এখন আপনি যেটা চান, মনে করেন আপনি এটা নেবেন নাকি এটা নেবেন। তো হচ্ছে আমার গুগল একটা বক্স আছে ওইখানে, ঠিক না? আমাদের গোল বাটনটা গোল করা আছে অলরেডি। তো আমরা এটা নিলেই হয় যে অ্যারো আপ, ঠিক না? মোটামুটি নেই, আপনার যেটা লাগবে সেটা নিতে পারেন, সমস্যা নেই পরে। তো অ্যারো আপ নিলে ফা দিলেন, দেন ফা দিয়া অ্যারো আপ, ঠিক আছে? ফা কেন, ফন্ট অসাম, এখানে ফা ব্র্যান্ডের জন্য এফ বি দিতাম, তো ব্র্যান্ড তো নিতেছি না। আইকন কি ব্র্যান্ড কোনো বলেন, এটা অ্যারো, এটা কি ব্র্যান্ড? না, সরাসরি ঢুকলে তো হয় স্যার, সরাসরি ওটা ক্লিক করলে তো কোডটা দিয়ে দিবে স্যার, আমরা তো আর এইভাবে মনে রাখতে পারবো না। হ্যাঁ সেটাই তো, আমি তো দেখাচ্ছি সবই, আমি জাস্ট এখানে মনে রাখবেন কেন? আচ্ছা ঢুকেন এখানে, সমস্যা নাই, যদি আপনি চান এখানে ঢুকেন, এই যে আসবে। হ্যাঁ কোডটা দিয়ে দিবে স্যার। পুরো আপনি কপি করে নিয়ে যেতে পারবেন পুরো কোডটা। এই যে দেখেন, এই যে আইকন ক্লাস এফ এস এফ এ অ্যারো আপ, ঠিক আছে? আচ্ছা, আমার কোড টোড কই গেল? আচ্ছা, এই যে দেখেন আসছে অ্যারো আপ। বাটন ক্লিক করলে একটু নাড়াচাড়া ইফেক্টও দিয়েছে বাটনে, ঠিক না? এই যে ক্লিক করতেছি, বাটন নড়তেছে। এখন হচ্ছে আপনি যদি চান যে এখানে ক্লিক করলে উপরে চলে যাবে, সেটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টে করতে হবে। তো জাভাস্ক্রিপ্ট আমরা এখন দেখতেছি না, আমরা জাস্ট ডিজাইন করতেছি, ঠিক না? তো এটা হচ্ছে পজিশন ফিক্সড এর ব্যাপারটা। দেখেন আমরা যদি স্ক্রল করি, যা করি, আমার বাটন কি নড়তেছে কোথা দিয়া? ওর জায়গা দিয়ে কি নড়তেছে বলেন তো? না স্যার, ওর জায়গাতেই নড়তেছে না। ওর জায়গা থেকে ও নড়তেছে না, তার মানে হচ্ছে এটা পজিশন ফিক্সড করে দিছি আমি। তো তিনটা দেখলাম, পজিশন রিলেটিভ, ফিক্সড, আর হচ্ছে কি বলে এটা, স্ট্যাটিক, ঠিক না? অ্যাবসলিউটও দেখছি। তো আরেকটা জিনিস হচ্ছে স্টিকি। স্টিকি ব্যাপারটা হচ্ছে অনেক সময় দেখা যায় কি, ন্যাব বারগুলা, ন্যাব জানেন এটা দেখি আছে কিনা, স্টিকি কিছু নাই স্টিকি। তো স্টিকি জিনিসটা হচ্ছে যে আপনি ন্যাব বার বা মেনু বার যেটা আছে, এটা হচ্ছে আপনি যখন স্ক্রল করবেন, এই যে স্ক্রল করতেছি, উপরে এইখানে ন্যাব বারটা ফ্লোটিং অবস্থা থাকে, বাইশে থাকে, ঠিক না? বা একটা মেনু বার থাকে উপরে ভাষা অবস্থায়। আচ্ছা, একটা জিনিস দেখে আপনাদের দাঁড়ান, ন্যাব বার দেখানোর জন্য। নেভিগেশন বার যেটাকে বলে আচ্ছা, স্যার। এই দেখেন এটা ওয়েবসাইট, ঠিক না? তো এই ওয়েবসাইটে আপনি কি করবেন, এখানে এই যে এই নেভিগেশন বারটা আছে এটা, ঠিক না? এই বারটা যদি আমি স্ক্রল করে দেখেন উপরে, এই যে এখানে দেখা করা ছিল জাভাস্ক্রিপ্ট লোড হোক, দাঁড়ান
এইটা সমস্যা, জাভাস্ক্রিপ্ট যদি বেশি নেন বা জাভাস্ক্রিপ্ট বেশিরভাগ সিডিএন ইউজ করেন তখন এই যে এখন লোড হইতেছে। তো জাভাস্ক্রিপ্ট যখন লোড না হবে তখন আপনার পুরো সাইট কোথাও কাজ করবে না, দেখেন অবস্থা, যা যা অ্যানিমেশন আছে যা আছে কিছু কাজ করবে না। আরে ভাই লোডা ধরো ক্রোমে নিয়ে যাই, কাহিনী করতেছি। মজিলা ফায়ারফক্স মাঝে মাঝে নেট থাকলেও স্লো কাজ করে অবস্থা। দেখবেন যে ক্রোমে মজিলা ফায়ারফক্সের আগে ক্রোমে লোড নিয়ে নেবে, কি ব্যাপার এত আটকেই আছে। আচ্ছা যাই ওটা আসুক, আপাতত অন্য কথা বলি, যেটা হচ্ছে কি পজিশন ব্যাপারটা হচ্ছে, আমি পেইন্টে আসি আগে। মনে করেন এরকম আপনার হচ্ছে স্ক্রিনটা, ঠিক না? তো আপনি চাচ্ছেন আপনার যে মেনু বারটা বা যে কোনো মেনু বার যে ফ্লোটিং হবে এমন না, এখানে মনে করেন কোনো একটা কন্টেন্ট আছে যেটা আপনি সবসময় শো আকার রাখতে চাচ্ছেন উপরে, একদম উপরে যখন আপনি স্ক্রল করবেন উপরে যাবেন সব কন্টেন্ট উপর দিয়ে চলে যাবে, কিন্তু এ কি করবে এখানে গিয়া এখানে মনে করেন স্টিকি মানে চুইং গামের মতো এখানে গিয়ে আটকে যাবে, ঠিক আছে? এ নিচে আসবে এখানেই থাকবে স্ক্রিনের মধ্যে, কিন্তু যখন আপনি স্ক্রল করে উপরে যাবেন তখন এখানে গিয়ে এই টপ বারে এখানে ঝুলে থাকবে, এখানে নিচে যাবে না, মানে উপরে আর যাবে না, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে পজিশন স্টিকি। লোড হয়েছে, বাপ রে বাপ কি অবস্থা। আচ্ছা এইটা দেখেন এবার হয়েছে, ঠিক আছে? এই দেখেন এই যে মেনু বারটা অনুগল্প ছোট গল্প ধারাবাহিক, ঠিক না? এটা তো এটা কি করবো আমি যখন স্ক্রল করবো এটা আছে কোন জায়গায় দেখেন, এটা কি এখন টপে আছে? দেখেন জুম করার পর এটা কি টপে আছে? একদম জি টপে, স্যার, টপে আছে। একদম টপে জি উপরে, স্যার। উপরে এই টপে নাই, উপরে টপের টপে উপরে নাই। So আমি কি না, করবো স্যার। এটা যদি স্ক্রল করে আস্তে আস্তে স্ক্রল করে এই যে আটকে গেছে, এখন আপনি পুরো পেজ স্ক্রল করেন ও ওইখানেই থাকবে, আবার যখন নিচে আসবেন তখন ওর জায়গাও চলে আসবে, মানে ও যখন জায়গা পাচ্ছে তখন জায়গা নিচ্ছে, আর যদি না পায় তাহলে উপরে গিয়ে আটকে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে পজিশন স্টিকি, মানে স্টিকি অবস্থায় আছে, চুইং গামের মতো ওইখানে আটকে আছে গামের মতো, মানে ওইটার বেশি আর যাবে না। সো এটা কি করা এখানে যাবে দেখি অবস্থা, দাঁড়ান এখানে পি এর নিচে মনে করেন আরেকটা H1 নেন, H1 দেন হচ্ছে এখানে হচ্ছে দিস ইজ স্টিকি, দেখি হয় কিনা। দিস ইজ স্টিকি, স্টিকি বানান কি পজিশন, ঠিক আছে? তো এটা রান করেন, আসেন এখানে। আচ্ছা এগুলো সব এইখানে আসছে, এখানে বুঝলাম না ব্যাপারটা, পি এর নিচে আসবে না, কি ব্যাপার? পি কি বেশি বড় নিছি, কি অবস্থা? আচ্ছা আচ্ছা দাঁড়ান তো এক মিনিট, এগুলো সব পি এর উপর দিয়ে আসতেছে অবস্থা দেখেন, নিজে নিজে একা একা। আচ্ছা একটা কাজ করি, দাঁড়ান জুম আউট করি, তাও দেখি কথা উপরে আসতেছে কেন, এটা তো আমি পজিশন কিছু দেই নাই। এই পিটা কাটা দিত, দাঁড়ান তো, এই কি ভৌতিক সমস্যা, আমি তো এর কোনো সিএসএস ইউজ করি নাই, কি ব্যাপার? আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে H1 কই, এই যে H1 আসলো, দেন হচ্ছে এখানে পি এর উপর দিয়ে চলে যাচ্ছে এরকম অবস্থা, এইখানে কেন আসবে এটা? যাই হোক এখানে দেখেন আমার ওইটার উপর দিয়ে দেখেন, এটা পরে সমস্যা সমাধান করতেছি। এটা যদি হয় যে উপর দিয়ে চলে যাচ্ছে না, উপরে স্টিকি যখন আমি স্ক্রল করতেছি বা একটু বড় করে নেই, চলে যাচ্ছে, তো হচ্ছে এটা কাজ করি, H1 যে ট্যাগটা আছে H1 দেন হচ্ছে পজিশন স্টিকি দিলাম, দেন দেখা যাক কি আসে, হয় নাই, ঠিক না? আচ্ছা পজিশন স্টিকি দেখার জন্য একটা কাজ করি, আর এখানে কি কাহিনী হইতেছে এটা বুঝলাম না, W3 স্কুলে ঘুরে আসি, সিএসএস এ মেরে ছিল কি জানা দেখতেছি পজিশন, তো পজিশন কই আছে? ঘুমায় কে এই হাইট এই তো লেখার অবস্থা, পজিশন কই দেখেন তো, মিনিট হোল্ড করেন, এক মিনিট। পজিশন কই, পজিশন দেখেন তো, পজিশন পজিশন ধরে সার্চ দেই, খোঁজাখুঁজি টাইম নাই, পজিশন সিএসএস লেআউট দ্য পজিশন, সিএসএস পজিশন প্রপার্টি আসুক। আচ্ছা এই হচ্ছে সিএসএস পজিশন, ঠিক না? এখানে পজিশন দেখেন আমরা কি কি দেখছি, স্ট্যাটিক আছে, লিস্টটা কই, এই যে স্ট্যাটিক, অ্যাবসলিউট, ফিক্সড, রিলেটিভ, স্টিকি, ঠিক আছে? তো আমরা কি করব, স্টিকিটা দেখবো, ইনিশিয়াল ইনহেরিট দরকার নেই, ইনিশিয়াল ইনহেরিট ওটা আসলে বাই ডিফল্ট যেগুলো থাকে সেটাই। তো স্টিকি আমরা দেখি, এই যে দেখেন এখানে কি করছে অবস্থা হচ্ছে এরকম। আচ্ছা আমাদের মেইন সমস্যাটা হচ্ছে আমাদের এইখান থেকে এইটা উপর দিয়ে কেন আসতেছে। আচ্ছা দেখি অবস্থা, দাঁড়ান এখন কি আসে ভাই, এডিপি লোকজন। আচ্ছা
দেন দেখেন স্টিকি ছিল কি আমাদের, স্টিকি পজিশন স্টিকি দিয়েছিলাম, দেন কোন পজিশন স্টিকি থাকবে, টপ 0 লেফট 0। ঠিক আছে, এই পজিশনটা স্টিকি করে দেখি, দাঁড়ান 1 মিনিট, সেই স্টিকি কাজ করতেছে না, আমাদের পুরো প্রোগ্রামে ভৌতিক সমস্যা হচ্ছে। এখানে দেখেন রাইটে এই জায়গা দেখেন আমরা হচ্ছে কোন ট্যাগটা আই এম স্টিকি লেখা কোন জায়গায় আছে, H1 ট্যাগ বা ডিপ ট্যাগ আই এম স্টিকি, ঠিক না, এই যে আই এম স্টিকি। সো এখানে কাজ করেন, এটা দেখেন কোন পজিশনে আছে এখানে না। তো আমি যদি স্ক্রল করে নিচে নামি তো ও হচ্ছে ওই যে উপরে আটকে আছে, আপনি স্ক্রল করে যত নিচে যান সমস্যা নাই, ও ওইখানেই থাকবে। আবার উপরে আসেন, ওর জায়গা মতো যখন আসবেন তখন ও নিচে আসতে নেমে আসবে, ঠিক আছে। তো একটা কাজ করা যায়, এখানে H1 নিয়েছিলাম, তো H1 জায়গায় আমরা H1 থাকুক, এটা ডিভ নেন, H1 নেবেন না নিয়ে, এই ডিভ কাজ করতে পারে। ডিভ কি লিখলাম এটা, ডিভ, দেন হচ্ছে এটা ক্লাস দেন, ক্লাস দিলাম H1, দেন হচ্ছে এখানে H1 আছে, তো হচ্ছে H1 এর ডট দিলেই হবে। এবার দেখা যাক কই গেল H1 কই, আচ্ছা এই যে স্টিকি, কোনো কারণে হচ্ছে স্টিকি কাজ করতেছে না আমাদের এখানে, যদি W3 ইউজ করে, হারা গেল স্যার। যাই হোক স্টিকি হচ্ছে কাজ করতেছে না। তো হচ্ছে এখান থেকে দেখেন যেটা হচ্ছে কি, এই যে দেখেন এখানে ওরা যা করছে আমরা কিন্তু সেটাই করছি, দেখেন পজিশন ওয়েব কিট স্টিকি আছে, আচ্ছা পজিশন ওয়েব কিট স্টিকি হচ্ছে, ওয়েব কিট দিয়ে দেখি, দাঁড়ান 1 মিনিট, তারপর বলতেছি, ওয়েব কিট যদি কাজ করে তখন বলতেছি, না কাজ করলে বলার দরকার নাই। স্টিকি দেন হচ্ছে আসেন, এরা কাজ করতেছে না। আচ্ছা ওয়েব কিট জিনিসটা হচ্ছে আপনার মজিলা ফায়ারফক্স বা হচ্ছে অন্য কোনো ব্রাউজার যারা এই জিনিসটা সাপোর্ট করে না, এমন যদি থাকে দেন হচ্ছে আপনি পজিশন ওয়েব কিট যে এই জিনিস এইটা আছে, ওয়েব কিট দিয়ে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন মজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার যদি তারা সাপোর্ট না করে, ঠিক আছে। এখানে সমস্যা হচ্ছে কিছু একটা, স্টিকি টপ এটা ব্যাকগ্রাউন্ড কালার তো দরকার নেই আমাদের, একটা কাজ করি, দাঁড়ান 1 মিনিট, আমি এই লিঙ্কটা কপি করে ক্রোমে নিয়ে দেখি চলে কিনা, সেম লিঙ্কটা এটা তো ছিল এখানে আসুক, এখানে হচ্ছে জুম করি, না কাজ করতেছে না, স্টিকি কোনো একটা সমস্যা হচ্ছে, স্টিকি কাজ করতেছে না। তো স্টিকি আমরা এখান থেকে দেখি, সমস্যা নেই, ঠিক আছে। আর স্টিকির ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে সরাসরি স্টিকি পজিশন, হ্যাঁ বলেন। আমার একটু দিনাজপুর যেতে হবে, তো আমি আজকে একটু ক্লাসে এখানে আর কি লিভ নিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, ভিডিও দেখে নিন পরে, জি স্যার। ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে স্টিকি হচ্ছে এখান থেকে দেখে নিলাম আমরা, স্টিকি সমস্যা নেই, ওইখানে কোনো একটা কারণে হচ্ছে না, নিজে জানি না কেন হইতেছে না। আচ্ছা এখানে দেখেন স্টিকি এই যে নোট হচ্ছে কি ইন্টারনেট এক্সপ্লোরার এজ যে 15 তারা হচ্ছে কি ডু নট সাপোর্ট স্টিকি পজিশন, তারা হচ্ছে এই ভার্সনগুলো ইন্টারনেট এক্সপ্লোরার 15 আর তার আগের ভার্সনগুলো 15 এর পরেরগুলো হচ্ছে সাপোর্ট করবে, ঠিক আছে। তো ট্রাই টু এক্সপ্লোর এসে বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা দেন হচ্ছে একটা কাজ করে, দাঁড়ান স্টিকি দেখার জন্য এই টোটাল কোডটাই নিয়ে যাই, দেখি এবার সমস্যা কোন জায়গায়। স্টিকি HTML করেন, আসলো, আচ্ছা এবার কাজ করতেছি আমি, কি ব্যাপার, পজিশন ওয়েব কিট স্টিকি, পজিশন স্টিকি, টপ 0 প্যাডিং 5 পিক্সেল, দেন ঠিক আছে সমস্যা নেই, ডিভ স্টিকি। আচ্ছা তো আমরা কি করছিলাম, কি ব্যাপারে ভাই, আর নিচের যে পজিশন স্টিকারে যে কেটে দিতেন তারা একটু দেখা যেত স্যার, এটা একবার দিয়েছেন ওয়েব কিট। এটা জি স্যার জি স্যার। আচ্ছা ওয়েব কিট হচ্ছে জি, স্যার। অন্য ব্রাউজারের জন্য, সমস্যা নেই, একটা কাজ করবে তো, কোনটা জানা ছিল, রান করে আসি, দাঁড়ান অবশ্য দেখেন আচ্ছা একটা কাজ করি, দাঁড়ান এটা তো হুবহু কপি করবো, তাহলে হচ্ছে পজিশন কই, পজিশন স্টিক এ ছিল না, এখানে কি ছিল, এই যে ডিভ ক্লাস স্টিক, এই ডিভটা আমরা নিয়ে আসি, দেন এখানে বসান কোন একটা জায়গায়, এখানে বসাই ডিভ ক্লাস স্টিকি, দিস ইজ পজিশন, দেন হচ্ছে স্টিকি থাকলো, স্টিকি HTML কই, এই যে দেন এইটা কপি করে নিয়ে আসেন, কি করলাম, আচ্ছা এটা কপি করেন, দেন হচ্ছে এটা না CSS, তো পজিশন CSS আসেন, দেন এখানে বসে দেন, দেখা যাক ডিপটা কেটে দিতে হবে না অবস্থা দেখেন আমার, স্যার। হ্যাঁ বলেন, স্যার ডিপটা কেটে দিতে হবে না, ডিপ কাটবো, কই ডিপ কাটবো, এই সামনে। না এটা তো চাইল্ড সিলেক্টর, এই যে স্যার। এটা তো চাইল্ড সিলেক্টর, এই যে এটা মানে হচ্ছে আমি বলতেছি আজকে বলার কথা ছিল এটা, এটা হচ্ছে এখানে ডিভ নিব, এই যে পজিশন দেখেন কই জানো,
আমার সমস্যা হচ্ছে এত বড় পি এর জন্য, পিটা কাহিনী আছে কোনো, দেখতে হবে এটা। এটা দেখেন, এই যে এটা কি ব্যাপার, আচ্ছা এখানে দেখেন, এখানে এটা ডিভ না, এই ডিভের মধ্যে ওর নিজের ক্লাসটা কি স্টিকি না, তো হচ্ছে আমি স্পেসিফিক ভাবে এখানে ওখানে আরো অনেকগুলো ডিভ আছে, ডিভ মনে করেন ডিভ 1, দেন হচ্ছে আরো মনে করেন ডিভ 2, এরকম কতগুলো ডিভ আছে। সো আমি যদি শুধুমাত্র ডিভ সিলেক্ট করি তাইলে হচ্ছে ও সবগুলো ডিভকে নিয়ে নেবে না, আমরা যেটা দেখছিলাম আগে সিএসএস যখন সিলেক্ট করছিলাম সিলেক্টর দিয়া শুধুমাত্র ডিভ নিব, জি স্যার। তখন হচ্ছে কি আমার এটা একদম স্পেসিফিক ভাবে বলে দিতে, এটা হচ্ছে div ডট স্টিকি, আপনি সমস্যা নেই, আপনি ডিভ কাইটা দেন ডট স্টিকি দেন তাও সমস্যা নাই, ঠিক আছে। এখন হচ্ছে কি একটা ব্যাপার, এখানে ডিভ কেন দিছে সেটা বলি আমি। ওই স্যার ক্লাস ধরছেন না স্যার, সিএসএস এ ক্লাস ধরছেন। হুম হুম হুম। এখন ধরেন আমি বলি ডটের আগে ডিপ স্যার কেটে দিতে হবে স্যার। কেন কাটবো, আমি বলি আগে, আমার বলতে দেন, শেষ করেন তারপরে। দেন দেখেন এখানে মনে করেন আমি পি ট্যাগ নিলাম, একটা পি ট্যাগ নিয়ে এটাও দিলাম, ক্লাস দিলাম মনে করেন স্টিকি, ঠিক আছে। এখন বলেন কি করবেন আপনি, এখানে যদি আপনি কাইটা দেন, নেন কাইটা সমস্যা নাই, দিলাম, দেন সমস্যা হচ্ছে কি তখন আপনার এই যে ডিভ স্টিকি প্লাস পি স্টিকি দুইটাই স্টিকি হবে এবং দুইটাই সিলেক্ট করবে, ঠিক আছে। এখন আপনি এখানে আসেন, দেখেন এই যে আই এম স্টিকি উপরে ছিল আর 1 লেখা ছিল, এটা হচ্ছে আমাদের হয় নাই, কিন্তু এখানে কোনো সমস্যা আছে, সেম কোড আনা পরে দেখেন সব কালার টালা ঠিক আছে, কিন্তু এটা স্টিকি হচ্ছে না, তাই ওটা ব্যাপার না। এখানে দেখেন আই এম স্টিকি আর 1 লেখা কই ছিল বলেন, এখানে 1 এর পরিবর্তে আমি লিখব দিস ইজ প্যারাগ্রাফ, মনে করেন দিস ইজ PARAGRAPH, ঠিক আছে। তো দিস ইজ প্যারাগ্রাফ লিখলাম, এবার অবস্থা দেখেন উপরে ডিপটা তো সিলেক্ট করছে, সাথে হচ্ছে নিচের প্যারাগ্রাফটা সিলেক্ট করছে, কেন? কারণ হচ্ছে আমরা শুধুমাত্র স্টিকি ক্লাসটাকে সিলেক্ট করছি, স্টিকি ক্লাস কার কার আছে, এটারও আছে এটারও আছে, ঠিক না। তো আমি এখানে দেখেন এখানে শুধুমাত্র স্টিকি দিচ্ছি। এখন যদি আপনি চান শুধুমাত্র ডিপটা সিলেক্ট করবেন, দেন ডিপ লিখবেন, এখানে ডিপ লিখলে শুধুমাত্র ডিপটা আসবে আপনার, দেখেন শুধু ডিপটা আসছে আই এম স্টিকি, ঠিক না। এবার যদি আপনি চান শুধুমাত্র পিটা সিলেক্ট করবেন, দেন এখানে পি লিখে দেবেন, পি ডট স্টিকি, পি আসছে, দিস ইজ প্যারাগ্রাফ। এগুলো হচ্ছে একদম যে স্পেসিফিক ভাবে সিলেক্ট করে দেয়া কম্বিনেটরস বলে এটাকে, সিএসএস কম্বিনেটরস, ঠিক আছে। আপনি কম্বিনেশন করে করে সিলেক্ট করতে পারবেন, যে অনেকগুলো ক্লাস বা হচ্ছে আইডি এগুলো কম্বিনেশন করে করে সিলেক্ট করতে পারবেন। যেমন দেখেন এটা ডিভ স্টিকি, ডিভ ডট স্টিকি মানে হয় বা পি ডট স্টিকি মানে হচ্ছে এমন একটা পি সিলেক্ট করো যার ক্লাস স্টিকি, ঠিক আছে। তো কি করতে খুঁজে যায় না, যা যেসব পি এর ক্লাস স্টিকি আছে তাদেরকে সিলেক্ট করছে। এখানে যদি আপনি বলেন যে আরো একটা পি দেবো যেটা ক্লাস হবে স্টিকি, পি দিলাম, দেন এটা ক্লাস দিলাম আমার কাছে স্টিকি, তো হচ্ছে ও এটাকেও আনবে, কারণ কি ও হচ্ছে পুরো আপনার ডকুমেন্ট যে আছে এসটিএমএল ফাইলটা, সেই এসটিএমএল ফাইলটা হচ্ছে ট্রাভার্স করে, মানে ঘুরে দেখে যে আসলে কোন কোন পিতে আপনার স্টিকি ক্লাসটা আছে। আপনি যখন এখানে বলছেন যে পি ডট স্টিকি মানে হচ্ছে এমন সব পি গুলোকে সিলেক্ট করে নিয়ে আসো যাদের ক্লাস হচ্ছে স্টিকি, বোঝা গেল। এখন কথা হচ্ছে আমাদের এখানে কাহিনী হচ্ছে কি, এখানে এত বড় পি এর জন্য কাজ করতেছে না, এটা তো সম্ভব না, কাজ করি দাঁড়ান, এইটা হাইড করে দিয়ে আসি, তো এটা লাগবে না, কি ব্যাপার রে ভাই, কাজ কেন করতেছে না, এটা পজিশন কাজ করলো, সব কাজ করলো, স্টিকের ব্যাপারে এসে সব ফেরাবার হয়ে গেছে অবস্থা। এখানে কি আছে, আচ্ছা এগুলো কি পজিশন আমি দিয়ে আসছিলাম, এগুলো এখানে পজিশন অ্যাবসলিউট নিতেছে, কি ব্যাপার রে ভাই, পজিশন সিএস একটা কাজ করে দাঁড়ান, ইমিডিয়েট রিলেটিভ পিটি, আচ্ছা পি এই যে এবার বুঝছি, পি এর ব্যাপারটা হচ্ছে পজিশন দেওয়া ছিল আগে, এবার কই গেছে, এই যে নিচে গেছে, ঠিক আছে। তো হচ্ছে কি পি আগে পজিশন দিয়ে আসছিলাম, তো কই গেল, এবার ওই সব জিনিসপত্র সামনে নিয়ে আসেন, স্টিকি কই, বাটন টাটন, বাটন থাকুক সমস্যা নাই, এগুলো নিয়ে যান উপরে নিয়ে বসে দেন, এটা থাকুক, আচ্ছা এটা যদি বসাই সেখানে হচ্ছে, এবার হচ্ছে ঠিক না, দিস ইজ প্যারাগ্রাফ, এবার স্টিকি হচ্ছে, ওইখানে আমরা আগের থেকে পজিশন দিয়ে আসছিলাম, বোঝা গেল স্টিকি। এখন কে জানে বলছিলেন ওয়েব কিটের ব্যাপারটা, ওয়েব কিটটা হচ্ছে আমরা যদি না চাই, ওয়েব কিটটা কাটে দিয়ে দেখি কি আসে, ওয়েব কিট স্টিকি, দেন হচ্ছে আমরা এখানে সাপোর্ট করবে, সমস্যা নাই, এটা সাপোর্ট করতেছে, কিন্তু কাহিনী হচ্ছে দেখেন দিস ইজ প্যারাগ্রাফ দুইটা একই সাথে স্টিকি হচ্ছে, কেন স্টিকি হচ্ছে দুইটা একসাথে বলেন তো, কারণ দুইটার ক্ষেত্রে টপ 0 দেওয়া আছে, ঠিক না। তো আমি একটা কাজ করব যে পি ডট স্টিকি লিখবো, দেন হচ্ছে একটা চাইল্ড সিলেক্টর ছিল মনে আছে, এনটিএইচ চাইল্ড, দেন এটা যদি 2 দেই, দেন হচ্ছে এটা যদি আমরা দিয়ে দিই টপ 100 পিক্সেল বা 200 পিক্সেল, 100 পিক্সেল দেই, টপ 100 পিক্সেল দেখি এবার কি আসে,
একসাথে আসতেছে, চাইল্ড 2 কাজ করতেছে না। আরে মাইক্রোফোন অফ করেন তো একটু ভাই। এখানে একটা কাজ করেন, এখানে পি তো আছে, এই পিটার স্টিকি, এতগুলো স্টিকি লাগবে না, পি স্টিকি দেন হচ্ছে ডিভ স্টিকি। আচ্ছা থাকুক, সমস্যা নেই। এখানে একটা কাজ করেন, স্টিকি স্টিকি 1 ক্লাস দেন, দেন পজিশনে আসেন, এটা বাদ দেন, স্টিকি 1 কল করেন। আচ্ছা করলাম, দেন হচ্ছে এটা টপ মনে করেন আমার হচ্ছে 50 পিক্সেল দূরে থাকবে, রাখলাম 50 পিক্সেল দূরে। দেন আসেন, স্টিকি হচ্ছে দুইটা একসাথে, দিস প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফ একসাথে স্টিক হচ্ছে, ঠিক না? স্টিকি বোঝা গেল? স্যার বলেন। স্যার স্টিকের কাজটা তো জেড ইন্ডেক্স দ্বারাও করা যায়। কি বলছে? জেড ইন্ডেক্সে তো মানে এরকম ভ্যালু দিয়ে ভাষায় দেওয়া যায়, এর নিচে কিন্তু নিচে আপনার জেড ওই ইন্ডেক্স কি আপনি এখানে আটকায় রাখতে পারবে? এই যে উপরে যে আটকায় থাকতেছে, এখানে দেখেন আমি স্ক্রল করতেছি না, এই যে পুরো পেজটা আমি স্ক্রল করতেছি, নিচে আসতেছে, কিন্তু আমার ওই যে টেক্সট গুলো দেখেন, নিচে টেক্সট গুলো কিন্তু নিচ দিয়ে পাস হচ্ছে, চলে যাচ্ছে নিচ দিয়ে, হ্যাঁ কিন্তু উপরে এই যে দিস ইজ প্যারাগ্রাফ লেখাটা কি পাস হচ্ছে না আটকাই আছে? আটকে কিন্তু আছে। আপনি জেড ইন্ডেক্স দিলে হচ্ছে ওটা উপরে উঠে আসবে, আমি বলে দাঁড়ান জেড ইন্ডেক্স দেখাই দিতে হবে, যেহেতু বলছেন জেড ইন্ডেক্সটা দেখি। জেড ইন্ডেক্স ছোট জিনিস, ব্রেকের আগে শেষ করা যাবে, জেড ইন্ডেক্স ডট এচটিএমএল, ঠিক আছে? আচ্ছা জেড ইন্ডেক্স এচটিএমএল দিলাম, দেন এখানে এচটিএমএল নিয়ে আসেন, দেন এখানে কি করব, একটা ডিভ নেন। আচ্ছা দেন হচ্ছে মনে করেন এটা ডিভ 1 ক্লাস দিলাম, ডিভ 1, দেন এখানে হচ্ছে ধরেন ডিভ 2, দুটো ক্লাস নিলাম, ঠিক আছে? তো ডিভ 1 এর মধ্যে ডিভ 2 নেন, এরকম অবস্থা, সমস্যা নাই। তো ডিভ 1 এর মধ্যে এখানে কি করব আমরা, স্টাইল ট্যাগের মধ্যে নিয়ে আলাদা লাগবে না, তো স্টাইল ট্যাগ নেন এখানে, দেন হচ্ছে ডট ডিভ 1, এটা কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন হচ্ছে রেড, হোয়াইট কত দিব, 100 পিক্সেল, দেন মনে করেন হাইট, এটা আছে নিজে সাজা নিলাম, যে ইন্ডেক্স পরে দিচ্ছি, দেন একটা জিনিস দেখি কি আসে আগে, 100 পিক্সেল 100 পিক্সেল। এবার ডিভ 2 আসেন, ডট ডিভ 2, এটা একটু ছোট করেন, যেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার দেবো মনে করেন গ্রিন, বোঝার জন্য জাস্ট দুইটা কালার, হাইট দিব একটা মনে করেন 80 পিক্সেল, দেন হোয়াইট দিয়ে মনে করেন 80 পিক্সেল, এরকম 80। এবার রান করি, এটা কি আসে দেখি একটু, কারণ রেড ইন্ডেক্স দিতেছি তারপরে। আচ্ছা এরকম কিছু আসতেছে, ঠিক না? যে লালের উপরে হচ্ছে সবুজটা, কেন সবুজটা উপরে আসতেছে কেন? কারণ হচ্ছে আমরা এইটা ভিতরে দিছি, ঠিক আছে? ভিতরে দিয়ে বাইরে দিলে সমস্যা নেই, বাইরে দিলে হচ্ছে বাইরে আসতো, মানে তখন হচ্ছে পজিশন দিয়ে সেন্টারে নেওয়া লাগতো, তো ঝামেলা দরকার নেই। তো এবার আমি চাচ্ছি কি যে আমার এটা যদি আমি একটা স্ট্যাক কল্পনা করি, স্ট্যাক মানে একটা স্তূপ কল্পনা করি, যে নিচে কি আছে উপরে কি আছে বলেন তো, একটু দেখেন এখানে নিচে কি উপরে কি? নিচে আছে রেড, উপরে আছে নিচে হচ্ছে ডিভ 1 আর উপরে হচ্ছে ডিভ 2। হ্যাঁ, এবার যদি আমি জেড ইন্ডেক্স করি, জেড ইন্ডেক্স মানে হচ্ছে জেড অক্ষ বরাবর উপরে নিয়ে আসা, মানে কে উপরে আসবে কে নিচে আসবে। তো জেড ইন্ডেক্স মনে করেন আমি ডিভ 1টা উপরে যাচ্ছি, ডিভ 2টা নিচে যাচ্ছি, তো জেড ইন্ডেক্স মনে করেন দিলাম, তো জেড ইন্ডেক্স দেওয়ার পরে এটা যদি আমি 1 করে দেই, দেন দেখেন লাল নাই আছে। আচ্ছা জেড ইন্ডেক্স 1 এ কাজ করতেছে না, কারণ কি 1010 দেন। আচ্ছা এটা কাজ করি, এটা পজিশন দিয়ে করি, কারণ এটা চাইল্ড ডিভ তো ঝামেলা করতেছে। ডিভ 1 ডিভ 2 নেন, এখানে হচ্ছে এটা নিয়ে আসেন, এটা বাইরে দেন, আর এটা হচ্ছে এখানে নিয়ে আসেন। ডিভ 1 ডিভ 2 তো দুইটা পাশাপাশি আসার কথা ছিল নিচে নিচে, তো এটা একটা কাজ করি। স্যার হ্যাঁ বলেন বলেন, জেড ইন্ডেক্স তো স্যার দুটোতেই দিতে হবে স্যার, কে বলছে? তাহলে কোনটার প্রায়োরিটি বেশি সেটাকে একটু বেশি আপনি করে দিতে যখন 1 হবে দিবেন, নাকি? আপনি 1 দিলে তখন এমনিতেই কাজ করবে। আচ্ছা দেখেন এটা 80 না, এটা 80 থাকুক বোঝার জন্য। এখন হচ্ছে আমি প্রথমটাকে রিলেটিভ করে দেই, কারণ আমরা পজিশন মাত্র দেখছি, ঠিক না? পজিশন রিলেটিভ করব, আর এটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট করব। পজিশন হচ্ছে অ্যাবসলিউট করে দেন, দেন হচ্ছে একটার উপরে একটা আশা করা ছিল, আসছে আসে নাই, তো হচ্ছে পজিশন অ্যাবসলিউট করে এটার হচ্ছে টপ 0 করেন, কি ব্যাপার? ও আচ্ছা সেমিকোলন দেইনি, টপ 0 দেন লেফট 0, দেখা যাক কই আসে। উপরে আসছে কিন্তু হচ্ছে মার্জিন টার্জিন দিলে আসবে, তো হচ্ছে একটা কাজ করি, এটারও লেফট 0, এটা লেফট 0 না মেইনলি, এটা পজিশন অ্যাবসলিউট করে দেই, দেখি কি অবস্থা হয়, কারণ আমার দুইটা বডির আন্ডারে করব। টপ কত 0 লেফট 0, তো দুইটা এক কোণা চলে যাবে, ঠিক আছে? এবার হচ্ছে একটা সাইজ বড় একটা সাইজ ছোট, এই জন্য। আচ্ছা এবার দেখেন কোণা তো দেখা যাচ্ছে, ঠিক না? একটা কাজ করে দেন, সেন্টারে নিয়ে আসি একদম, টপ 0 লেফট 0 না দিয়া সবগুলো 50% করে দিই, 50%, তাইলে মোটামুটি
দূরে একটু আসছে, বাপরে কই চলে গেছে, সমস্যা নাই। একটা লাইন লেখি, লাইনটা আমি পরে দেখাই দিচ্ছি, দাঁড়ান, আপাতত এখন না দেখলেও হবে। ট্রান্সলেট, এটা সেন্টার আনা যায় না, জাস্ট এটা লিখতে হয়, বলবো সমস্যা নেই। দেখেন সেন্টারে আসছে, একদম সেন্টারে, সব কিছু সেন্টারে আছে না? তো সেন্টারে থাকলে আমি চাচ্ছি এবার লালটা উপরে আসুক, ঠিক আছে? সো লাল ছিল div1, সো z index 1। স্যার বলেন। স্যার আমার 11টা কি ক্লাস আছে স্যার, একটু লিভ নিতে পারবো? কয়টা বাজছে? আচ্ছা বাইরে যাচ্ছে, হ্যাঁ যান, সমস্যা নেই। 10:15 স্যার। হ্যাঁ যান, সমস্যা নেই। আচ্ছা স্যার 3 জনে স্যার। 3 জন একসাথে খাইছে তো? জি স্যার 3 জনের স্যার ক্লাস আছে। 3 জন একসাথে গেলে ক্লাস খালি হয়ে যাবে। স্যার ক্লাস তো স্যার 3 জনের একই ডিপার্টমেন্টে স্যার। আচ্ছা যান যান, ভিডিও দেখে নিয়েন। আচ্ছা বাকিরা দেখেন, তো এরকম চাচ্ছিলাম আমরা সেন্টারে নিয়ে আসতে, ঠিক না? তো সেন্টারে আসলো লাল নিচে, সবুজ উপরে। So আমি এবার চাচ্ছি কি একটু মিনিমাইজ করে নিয়ে, দাঁড়ান যাতে বোঝা সুবিধা হয়। এটা এখানে থাকুক, কোডটা হচ্ছে কি ব্যাপার, মজিলা কই গেল, মজিলাটা এই পাশে নিয়ে আসি, দেন কোড এই পাশে, ঠিক আছে? মোটামুটি সাইড টু সাইড দেখলে হচ্ছে বোঝা যাবে সুবিধা মতো। বড় করবো কেমন এটা, আয় ভাই, আচ্ছা ঠিক আছে। তো এবার কি করবো আমরা, দেখেন এরকম অবস্থা আছে, বাই ডিফল্ট অবস্থায় আছে। তো আমি কি করবো, এই যে div1 মানে আমি চাচ্ছি যে লালটা উপরে আসুক, ঠিক আছে? যে আমি কি করবো, পজিশন তো নাকি জানো, জেড ইন্ডেক্স ইনহেরিট আসছে, ইনহেরিট বাদ দিয়ে দেন, এখানে 1 করে দেন, লাইফ সেভার চলে গেছে, ব্যাপার না। দেখেন সবুজটা চলে গেছে নিচে, সবুজটা কিন্তু বোঝা যাচ্ছে হাইড হয়ে গেছে, ঠিক না? সবুজটা নাই। তো সবুজটা দেখার জন্য আমরা একটা কাজ করবো, এখানে div1 এ হোভার ইফেক্ট দেন একটা, যে হোভার করলে এটা হচ্ছে সরে যাবে অথবা কিছু একটা হবে। div1 এ যদি আমি কাজ করি, হোভার করি, হোভার দেখছি না আমরা, হোভার একটা কাজ করি, এটা সুন্দর একটা অ্যানিমেশন দেখানোর জন্য একটা ট্রানজিশন দিয়ে আসি। ট্রানজিশন একটা টাইম দেন, জাস্ট আগে চলে, ট্রানজিশন হচ্ছে 1 সেকেন্ড, মানে হচ্ছে 1 সেকেন্ড বসে বসে সে হাইড হবে। div1 এ হোভার দিলাম, দেন এখানে কি হবে, ওপাসিটি 0 করে দেবো, আস্তে আস্তে ওপাসিটি 0, মানে সে হাইড হয়ে যাবে, দেখা যাবে না এরকম। তো এখন হোভার করেন, গেছে, লালটা উপরতে চলে যাচ্ছে আর নিচ থেকে সবুজটা আসতেছে, দেখছেন? সবুজটা কিন্তু নিচে, সবুজটা হাইড হয়ে যায় না, দেখছেন অবস্থা, লালের নিচে সবুজ। এখন হচ্ছে আপনি যে দুইটা কেউ যেন বলছিলেন দুইটাই দেবেন, জেড ইন্ডেক্স হচ্ছে বাই ডিফল্ট 0 থাকে, ঠিক আছে? সো আপনি যদি 1 দেন তাহলে হচ্ছে আলটিমেট আপনার এটা 0, এটা 1, সো যেটা বেশি পাবে সেটা উপরে যাবে। এখন আপনি যদি এখানে 1 দেন, এখানেও মনে করেন দিলাম 1, জেড ইন্ডেক্স 1, ঠিক আছে? তাইলে দেখেন আবার যেরকম ছিল সেরকমই আসতেছে, ঠিক না? মানে উপরে নিচে। সো আমি কি করবো, এই যে যাকে উপরে চাচ্ছি তাকে একটু বেশি দিলেই হবে, এখানে আমি 2 দেন, আবার ঠিক মতো হয়ে যাবে। এই দেখেন আবার লাল উপরে আসছে, মানে ও জাস্ট দেখে ভ্যালুটা। আপনি যদি এখানে 10,000 দেন, এখানে 20,000 দেন, তাও কাজ করে। মনে করেন এখানে দিলেন 20,000, ঠিক আছে? আর এখানে দিলেন মনে করেন 20,001, কেমন লাগে এই যে, দেখছেন? তাহলে 20,000 বড় নাকি 20,001 বড়, বলেন? 20,001 20,001 বড়, এই জন্য হচ্ছে 20,001 এর যে সবুজটা আছে, সবুজটাকে আগে নিয়ে আসছে, ঠিক আছে? মানে আপনি ও সংখ্যা দেখবে, আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা কোনটা বড়, আপনি যেইটা বড় পাবে সেটাকে আস্তে উপরে নিয়ে আসবে। এখন যদি আপনি এখানে দেন যে 19,999, আর হবে না, ঠিক আছে? কারণ হচ্ছে কি, কারণ তখন নিচে 20,000 বড়, এক বেশি আছে, সো এখানে ওই যে ও নিচে গেছে, হোভার করলে তখন দেখা যাচ্ছে, বোঝা গেল জেড ইন্ডেক্স। এবার যদি আপনি স্ক্রল করেন, সমস্যা নেই, এখানে স্ক্রল করে, কেন বলছিলাম যে স্ক্রল করলে উপরে থাকবে। তো একটা কাজ করেন, এখানে পি নেন, লরেম নেন, মনে করেন 100, আচ্ছা আছে। এখন একটা কথা বলেন আমাকে, যে এটা কেন হচ্ছে টেক্সটের উপরে কেন আছে বলেন তো? স্যার পজিশনের কারণে। আচ্ছা এটা বুঝছেন, ঠিক আছে? এখন দেখেন জেড ইন্ডেক্সের কারণে এটা কিন্তু কাজ হচ্ছে না, ঠিক না? হচ্ছে আর জেড ইন্ডেক্সের জন্য ফ্লোটিং, মানে ফ্লোটিং হচ্ছে, উপরে ভাইসে আছে, যেটা চাচ্ছিল যে ফ্লোটিং থাকবে, ফ্লোটিং কিন্তু আছে, উপরে আছে, একটার উপরে আরেকটা আছে, এটা দেখা যাচ্ছে, এটা নিচে আরেকটা, কিন্তু এটা হচ্ছে কি স্টিকি হচ্ছে না। তো স্টিকি করার জন্য আমার এটাই করতে হবে, বোঝা গেল? জি স্যার। যদি বোঝা ইয়েস যায়। স্যার। কে ভাই এত সুর দিয়ে জি স্যার বলে? আমাদের বাইবেল ভাই। আচ্ছা যাই হোক, জি ভাই। আচ্ছা যদি বোঝা যায় তাইলে হচ্ছে কয়টা বাজে, 11টা বাজে গেছে, মোটামুটি 11টা 20 জয়েন করবেন সবাই ভাই, জয়েন করেন কিন্তু আপনার বেরিয়ে পরে খুঁজে পাবেন। ওকে স্যার। মোটামুটি আমি দেখে রাখলাম 24 জন। আমি স্যার কিন্তু মোটামুটি 11টা 20। 11টা 20-এ 11টা 25-এ আমি অ্যাটেন্ডেন্স নিব, বলে দিলাম টাইম জান।
আচ্ছা আচ্ছা স্যার স্যার কারেন্ট না থাকলে দিয়ে দিয়েন স্যার। কারেন্ট কারেন্ট কেন থাকবে না, এটা কারো কথা? আসবেন আসবেন আসবেন। কারেন্ট ক্লিক তো করতে দেরি ভাই আমারে।